মোহাম্মদ মা ফতিমার কলিজার টুকরা আমার ইমাম হুসাইন শুহাদা ইসলামকে জিন্দা করতে শহীদ হইলেন কারবালায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا شفيعنا محمد لا إله إلا الله لا إله لا جري لا إله إلا الله لا إله لا لا إله لا لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله يا نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله زور لا إله لا لا إله لا لا إله إلا الله لا إله لا لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين والمعصومين الأزمين أما بعد بخدمة الغوث ابن الغوث ابن الغوث مولى الثقلين هادي رهبار زمان سجد نشين حضور پاک قبلہ وقابہ حضرت سیدنا سید شاہ یعصوب علی القادری الحسانی الحسینی البغدادی علی زبدہ نبینا وعلیہ الصلاۃ والسلام الی یوم القیامہ। মিনপুর মুন্সিপাড়া অত্র এলাকার আঞ্জুমানি কাদরিয়া পীর ভাইদের উদ্যোগে আয়োজিত আজিম উশান মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আলোচকবৃন্দ, আমার পূর্বে যারা আলোচনা করেছেন, পরে যারা আলোচনা করবেন, মঞ্চ উপবিষ্ট আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী, আমার দাদার বয়সী দাড়ি পাকা মুরব্বীগণ, সমবয়সী আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, স্নেহের কচি কাঁচা পর্দার আড়াল থেকে শুনছেন পর্দানিশীন মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি জানাই পবিত্র মাহে মুহররমের ইয়াউমে আশুরার সমবেদনা এবং জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি ঘুমায় গেছেন নাকি? রাত অনেক হয়েছে। এত সুন্দর আয়োজন করেছে, আমি আমার লাইফে ফার্স্ট এরকম আয়োজন দেখেছি। মানে
অডিয়েন্সদের জন্য ফ্যানের ব্যবস্থা করা হয়েছে, তাও আবার উপরে সিলিং ফ্যান। এটা আমি আমার লাইফে এমন এই সিস্টেম দেখি নাই। এত সুন্দর আয়োজন করেছে কমিটির লোক আপনাদের জন্য। বাইরে যারা ঘোরাফেরা করছেন আমার মনে হয় বাইরে থেকে ভিতরটা মনে হয় শান্তি আছে, না বলেন? হ্যাঁ, ঠান্ডা না এখানে? মানে এতগুলো ফ্যান সেট করেছে আপনাদের মাথার উপর দিয়ে, কোনো মাহফিলে এমন পাবেন বলে মনে হয় না, আমি আমার লাইফে পর্যন্ত দেখি নাই। তো যারা বাইরে ঘুরতেছেন বা এদিক সেদিক আসেন, বাইরের গরমের থেকে ভিতরে ঠান্ডার নিচে এসে বসেন, এটা আপনাদের অনুরোধ থাকবে। আর মহান রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান খোদা তাআলার দরবারে আমরা সকলেই অন্তরের অন্তরস্থল থেকে একবার কালিমাতুর শুকর আদা করি, সকলে জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে মুহররম মাস প্রায় শেষের দিকে আমরা এসে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছরেই এই মাহফিলটা হয়। আমি তো প্রায় বোধহয় 3 বার আসলাম, না এবার প্রায় 3 বারের মতো হয়ে গেছে আর কি। তো এই 22শে মুহররম এই প্রোগ্রামটা হয় এখানে অত্র এলাকা, আপনাদেরই অক্লান্ত পরিশ্রমে আয়োজিত মাহফিল। প্রত্যেক বছরই তো মহরম পাকের জাওয়ায়েজের উপরে আপনারা আলোচনা শোনেন, মাতম পাক করা যাবে কিনা, এটা জায়েজ নাকি না জায়েজ, কারবালার আলোচনা করা যাবে কিনা, জায়েজ নাকি না জায়েজ, ইমাম হুসাইনের জন্য রোনাজারি করা যাবে কিনা, কান্নাকাটি করা যাবে কিনা, জায়েজ নাকি না জায়েজ, এগুলো কিন্তু আপনারা কন্টিনিউ শুনে থাকেন, কি ঠিক কিনা বলেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, একটা জিনিস জায়েজ নাকি না জায়েজ এটা আপনাকে কয়বার জানতে হবে? বলেন না সবাই, কয়বার জানতে হবে? একবার। জীবনে যদি একবার আপনি জানেন এই কাজটা জায়েজ, আর দ্বিতীয়বার ওটা জানার দরকার আছে? কিন্তু একটা আজব ব্যাপার দেখেন, পবিত্র মাহে মুহররম মাস আসলে প্রত্যেক বছরে বছরে ইমাম হুসাইনের জন্য রোনাজারি করা যাবে কিনা, কান্নাকাটি করা যাবে কিনা, মাতাম জারি করা যাবে কিনা, আহাজারি করা যাবে কিনা, এই ব্যাপারে জায়েজ নাকি না জায়েজ নিয়ে প্রতি বছরে বছরে আলোচনা হয়। তারপরেও মানুষের মধ্যে কনফিউশন আছে না নাই? আজব ব্যাপার না ভাই, বলেন? ধরেন আমি গত বছরে, যদিও আপনাদের প্রোগ্রামটা হয় নাই, তার আগের বছর এসেছিলাম, মহরম পাকের উপরই তো আলোচনা হয়েছে নাকি? হয়তো বা তার মধ্যে জায়েজ নাকি না জায়েজ ছিল কিনা আমার ইয়াদ নাই, তো হতে পারে ছিল, বা আমি না করলে অন্য কেউ করেছেন, বা আজও হয়তো বা এখানে আপনাদের সামনে আলোচনা হয়েছে যে ওনাদের সামনে রোনাজারি করা যাবে কিনা, কারবালার ইয়াদ করা যাবে কিনা, জায়েজ নাকি না জায়েজ নিয়ে আলোচনা হয়েছে। প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে, ভাই এই জায়েজ নাকি না জায়েজ এটা আপনি জীবনে কতবার শুনলে কারবালার প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাবে? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন ভাই। যে কোনো জিনিস জায়েজ নাকি না জায়েজ জীবনে একবার শুনলে দ্বিতীয়বার আর শোনার প্রয়োজনীয়তা হয় না। কেন? কারণ জায়েজ তো জায়েজই, ওটার কখনো না জায়েজ হয় না, ঠিক কিনা বলেন? তো যেটা আমি জানলাম, এই বছরে জানলাম যে ইমাম হুসাইনের জন্য রোনাজারি করা, কান্নাকাটি করা, আহাজারি করা, কারবালার আলোচনা করা, এটা জায়েজ, শরিয়াতে মুহাম্মাদি রসুলে পাকের সুন্নাত থেকে সাবেত। জানলাম, জানার পরে আগামী বছর যখন আবার মুহররম মাস আসবে, তখন আবার যদি আপনার মনের ভিতরে প্রশ্ন আসে ইমাম হুসাইনের জন্য কাঁদবো, এটা কি আদৌ ঠিক হবে? ইমাম হুসাইনের জন্য মাতম করব, এটা কি আদৌ ইসলামে জায়েজ আছে কি না জায়েজ আছে? বলেন তাহলে ভাই, আপনার মাথার ভিতরে প্রশ্নগুলো কে তৈরি করতেছে? জোরে বলেন না, কে তৈরি করতেছে? ইবলিস, শয়তান। আপনি যেটা জেনেছেন একবার কোরআন থেকে, আপনি যেটা জেনেছেন একবার হাদিস থেকে, যেটা জায়েজ, তারপরেও ইবলিস এসে আপনার মাথার ভিতরে খুঁচাইতেছে যে এটা কিন্তু জায়েজ না। আপনি কোরআন থেকে জেনেছেন, তাও আপনার ভিতরে কনফিউশন তৈরি করতেছে এইটা কিন্তু জায়েজ না। তখন আপনি এসে আমাদের কাছে জিজ্ঞাসা করতেছেন, মৌলানা সাহেব আদৌ কি এটা করা যাবে, জায়েজ নাকি না জায়েজ? আমার প্রশ্ন তো ওইখানেই, ভাই এটা কতবার আপনাকে বলতে হবে? কষ্ট নিচ্ছেন ভাইয়েরা? এই যে ঈশান নামাজের পর থেকে আলোচনা হয়েছে, জায়েজ না জায়েজের উপরে আলোচনা হয়েছে না? কি বলেন, হয়েছে না? তারপরেও অনেকের মধ্যে এই প্রশ্নগুলো থেকেই যায়, কনফিউশনটা থেকেই যায়। আমি এই জন্য জায়েজ না জায়েজের উপরে আজকে আলোচনা করব না। কেন করব না? এর রিজনটা হচ্ছে যে আমরা সারা জীবন যদি শুধু জায়েজ নাকি না জায়েজ এটা নিয়েই পড়ে থাকি, তো আমল করব কবে?
কি ঠিক কিনা বলেন? সারা জীবন যদি এটা নিয়েই পড়ে থাকি আমরা যে কারবালাকে স্মরণ করা যাবে কিনা, মাতাম জারি করা যাবে কি যাবে না, এটা নিয়েই পড়ে থাকি, তো মাতম করব কবে ভাই? প্রতি বছরে মহরম আসবে, আমরা দলিল নিয়ে বসবো যে দেখি জায়েজ আছে কিনা। তো প্রতি বছরের দলিল দেখতে দেখতেই সময় শেষ ভাই, মাতম পাক্তার করা হচ্ছে না। ইমাম হুসাইনের আদর্শ তো আমাদের ভিতরে আসতেছে না, কারবালা তো আমাদের ভিতরে নিতে পারতেছি না, শুধু জায়েজ নাকি না জায়েজ এটা নিয়ে আমাদের জীবন শেষ, ঠিক কিনা বলেন? এই যে সামনে আসতেছে আবার ঈদে মিলাদুন্নবী, রবিউল আউয়াল মাস আসার সাথে সাথে দেখবেন জায়েজ নাকি না জায়েজ নিয়ে মারামারি আবার শুরু, আছে না নাই? এটা কিন্তু গতবারেও হয়েছে না মারামারি? তার আগের বারেও হয়েছে না? তাহলে এইবার কি হওয়ার কথা ছিল? কথা বলেন, হওয়ার কথা? কিন্তু তারপরে দেখবেন হবে, তারপরেও দেখবেন হবে। কেন? কারণ এই জায়গাতে একজন ব্যক্তি খুব বুক ফুলিয়ে দাঁড়ায় আছে আপনাকে বাধা দেওয়ার জন্য, সে হচ্ছে ইবলিস শয়তান। আপনি যদি মন্দিরে যান আপনাকে কেউ বাধা দেবে না। কেন? কারণ ওই মন্দিরের ওইখানে বসে বসে আপনাকে ডাকার লোক আছে, আয় এদিকে আয়, এদিকে আয়, ঠিক কিনা? কিন্তু আহলে বাইতের এখানে আসতে গেলে আপনাকে এখান থেকে ধাক্কা দিয়ে সরাই দেওয়ার লোক আছে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইবলিস শয়তান। এই জন্যে বারবার আপনার মাথার ভিতরে এই প্রশ্নগুলো চলে আসে। এই জন্যে আমি জায়েজ না জায়েজের দিকে আজকে যাব না ভাই, একটু ভিন্ন আঙ্গিকে আপনাদেরকে আজকে কারবালা শোনাতে চাচ্ছি। থাকবেন তো ইনশাল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? পিছনের লোকজন কথা বলছেন না, চলে যাবেন? শেষ করে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার বোঝা যায় পিছন পর্যন্ত? সবাই একটু জবাব দেন, শোনা যায় পিছনে? যদি শোনা যায় থাকে তাহলে একটু সামনের দিকে আগে আসেন। শোনা যাচ্ছে ভাই? শোনা যাচ্ছে কি বলেছি? একটু সামনের দিকে আগে আসেন, মাঝের ফাঁকা জায়গাগুলো একটু করেন। হ্যাঁ, এত সুন্দর ফ্যানের ব্যবস্থা আছে, একটু আগে আসেন। আমাদের আলোচনা ইনশাল্লাহ খুব বেশি দূর যাবে না। আসেন সামনের দিকে যাই। পাকে পাঞ্জাতন পাকের 5 জন সদস্য, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মৌলায়ে কায়নাত শেরকুদ হযরতে আলী, সৈয়দে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিমুস সালাম, এই 5 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরো সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন। কিন্তু এই 5 জনের সাথে পৃথিবীর মানুষ যে অমায়িক ব্যবহার করেছে, যে নির্যাতন, যে অত্যাচারের জুলুমের ইন্তেহা দেখাইছে, অন্য পৃথিবীর অন্য কারো সাথে এই ব্যবহার দুনিয়ার মানুষ করে নাই। একটা আজব ব্যাপার হচ্ছে এটা, জানারা জান্নাতের সরদার, জানারা জান্নাত জাহান্নামের বন্টনকারী, জানাদের হাত দিয়ে হাউজে কাউসারের পানি পান করানো হবে, তাদের সাথে দুনিয়ার মানুষ এত নির্মম অত্যাচার, নির্মম ব্যবহার করেছে যেটা ইতিহাসে বিরল। আপনি যদি দেখেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, ওনাকেও বিষ পান করানো হয়েছিল। এটা কি আপনারা জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষ পান করানো হয়েছিল, খাবারের মধ্যে বিষ মিশাই দেওয়া হয়েছিল। এবং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাহাড়ের উপর থেকে পাথর ছুঁড়া হয়েছে, বড় পাথর ছুঁড়ে দেওয়া হয়েছে যেন রসুলে পাকের মাথার উপরে লেগে উনি যেন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কোনো ক্ষতি হয় নাই। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে আমার নবীর সাথে ওয়াদা করেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন দ্বীনের দাওয়াত দেবেন, আপনি যখন কালেমার প্রচার করবেন, এই দুনিয়ার কোনো মানুষকে আপনি ভয় করেন না, ভয় করেন না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কারণ সমগ্র দুনিয়ার মানুষের সমগ্র ফিতনা থেকে, সমগ্র অন্যায় থেকে, সমগ্র অবিচার থেকে, এই দুনিয়ার মানুষের হাত থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা দুনিয়ার কারো কাছে দেই নাই, বরং আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর মাথার উপরে পাহাড়ের উপর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আমার নবীর কোনো ক্ষতি হয় নাই। আমার নবীর খাবারের মধ্যে বিষ মিশ্রিত করে দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীকে তারা শহীদ করতে পারে নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি যে রাগ, ওনার প্রতি যে আপনার বিদ্বেষ দুনিয়ার মানুষের ছিল, ওনাকে মানুষ মারতে চেয়েছে কিন্তু মারতে পারে নাই। কারণ আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষ আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো ওনাকে তো কোনো ক্ষতি করতে পারলো না দুনিয়ার মানুষ। যখন উনি দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন, সাইয়্যিদায়ে কায়নাত, জগৎ জননী মা সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা,
ওনার উপরে অত্যাচার হয়েছে কি হয় নাই? সবাই একটু জবাব দেন না। অত্যাচার হয়েছে কি হয় নাই? এবং কি যিনি জান্নাতের রমণী কুলের সরদারিনী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিস উল্লেখ হয়েছে। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের সমগ্র রমণী কুলের সরদারিনী সাইয়্যিদা ফাতেমা যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, আপনারা জানেন হয়তোবা ওনার দাফন কাফন কিন্তু রাতের বেলায় করতে হয়েছে। যিনি জান্নাতের রমণী কুলের সরদারিনী, যিনি জান্নাতের রানী আছেন, যিনি দ্য কুইন অফ জান্নাত সাইয়্যিদা ফাতেমা, জান্নাতের যিনি রানী আছেন, জান্নাতের রানী যখন দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, তো ওনার শেষ বিদায়টা তো রাজকীয় পরিবেশে হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? যে আমাদের জান্নাতের রানী জান্নাতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এটা তো রাজকীয় পরিবেশে হওয়ার কথা ছিল, কিন্তু হয় নাই। কি হয়েছে? রাতের অন্ধকারে সাইয়্যিদা ফাতেমাকে দাফন করতে হয়েছে। কাদের ভয়ে? এই দুনিয়ার মানুষ তারা কি হিন্দু ছিল নাকি ভাই? কথা বলেন। হিন্দু ছিল, বৌদ্ধ ছিল, খ্রিস্টান ছিল। মুসলমানদের ভয়ে। এটা গেল সাইয়্যিদা ফাতেমা পাকে পাঞ্জাতন পাকের সদস্যদের কথা বলছি। এরপরে আসেন মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম জানার হাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সৃষ্টিকুলের কিয়ামত তক যত মানুষ দুনিয়াতে আসবেন, যত মুমিন মুমিনা দুনিয়াতে আসবেন, সমগ্র মুমিন মুমিনার দায়িত্ব জানার হাতে আমার নবী সঁপে দিয়ে বলেছেন মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা, আমি যার মাওলা এই আলীও তার মাওলা। সেই মাওলায়ে কায়নাত শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল করিমকে 19 রমজান পিছনের দিক থেকে নামাজরত অবস্থায় ওনার এই মাথার উপরে আঘাত করা হলো। 3 দিন উনি অসুস্থ অবস্থায় থেকে 21 রমজান দুনিয়া থেকে পর্দা গ্রহণ করলেন। ওনার দুনিয়া থেকে পর্দা গ্রহণের পরে শাহাদাত বরণের পরে ওনার দাফন কাফনটাও কিন্তু স্বাভাবিকভাবে হয় নাই। এতটা গোপনে করা হয়েছে, এতটা গোপনে, শুধু গোপনেই করা হয় নাই, বরং কয়েক শতাব্দী পর্যন্ত এই রুয়ে জামিনের মানুষ জানতোই না যে মাওলায়ে কায়নাত পাকের রওজা শরীফ কোথায় আছে, এটা জানতোই না। পরবর্তীতে উদ্ধার করা হয়েছে নাজাফে আশরাফে, যেখানে মাওলায়ে কায়নাত পাকের মাজার পাক এখন আছে। এটা দুনিয়ার মানুষ এক সময় জানতো না, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে পরবর্তীতে প্রকাশ করেছেন। সেই সময় ওনার জানাজা এবং ওনার দাফন কাফনটাও অত্যন্ত গোপনীয়ভাবে করা হয়েছে। কাদের ভয়ে? কথা বলেন না কেন ভাই? জোরে বলেন, কাদের ভয়ে? মুসলমানদের ভয়ে। আহারে মুসলমান, দ্য কুইন অফ জান্নাত, জান্নাতের রানী দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছে। ওনার শেষ বিদায়টা তো রাজকীয় পরিবেশে হওয়ার কথা ছিল। রাতের অন্ধকারে, রাতের আধারে ওনাকে দাফন করতে হয়েছে। মাওলায়ে কায়নাত যিনি আপনার মাওলা, আমার মাওলা, সারা জাহানের সমগ্র মুমিন, সমগ্র মুমিনের মাওলা, যদি কোনো ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করে আর হযরত আলীকে মাওলা না মানে, ওর মুসলমানিত্ব থাকবে না, ঠিক কিনা বলেন? যদি কেউ বলে আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, আমি নামাজ পড়ি, আমি রোজা করি, আমি হাজ করেছি 40 বার, আমি যাকাত দেই কোটি কোটি টাকা, আমি আপনাকে বলবো ওই ব্যক্তিটা যদি হযরত আলীর মাওলাইত্বকে গ্রহণ করতে না পারে, ওর যাকাত জলে চলে যাবে, ওর রোজা জলে চলে যাবে, ওর হজ জলে চলে যাবে, ওর নামাজ জলে চলে যাবে, এবং সে মুসলমান দাবি করার অধিকার রাখে না, ঠিক কিনা বলেন? মুসলমানদের মাওলাকে, জোরে বলেন, মুসলমানদের মাওলাকে আলী। সেই আপনার আমার মাওলা যেদিন দুনিয়া থেকে শহীদ হয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ওনার দাফন কাফনটাও স্বাভাবিকভাবে করতে দেওয়া হয় নাই, গোপনীয়ভাবে দূরে নিয়ে দাফন করতে হয়েছে, যেন এই দুনিয়ার মানুষ, এই মুসলমানেরা যেন জানতে না পারে। তার মানে হয়তোবা ভয় ছিল যদি ওনার লাশ মুবারক কোথায় আছে যদি জানতে পারে, এরা হয়তোবা সেটার সাথে কোনো খারাপ কাজ করতে পারে, ঠিক কিনা বলেন? গোপনে করা হয়েছে। এবারে আসেন পাকে পাঞ্জাতন পাকের 4th নাম্বার সদস্য বড় ইমাম পাক ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সারতাজ, জান্নাতের যুবকদের নেতা, আপনার নেতা, আমার নেতা, আপনার সাইয়্যিদ, আমার সাইয়্যিদ ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিষ পান করিয়ে ওনাকে দুনিয়া থেকে শহীদ করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো। ছোট ইমাম
পাক ওনার লাশ মোবারক নিয়ে মনে বড় আশা নিয়ে নানাজির রওজা পাকের কাছে চলে গেছেন, যে নানাজির রওজা পাকের কাছে আমার বড় ভাইকে রেখে দেব, নানাজির কাছে যখন আসবো আমার বড় ভাইয়ের কাছেও জিয়ারত করে যাব। ছোট ইমাম পাক যখন লাশ মোবারক নিয়ে আমার নবীর রওজা পাকের কাছে নিয়ে যখন রেখেছেন, সেখানে ওনাকে দাফন কাফন করবে না। হারে মুসলমানেরাও নাকি মুসলমান, ওই বড় ইমাম পাকের লাশ মুবারকের উপরে তীরের বৃষ্টি তারা বর্ষণ করিয়েছে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আরে জান্নাতের সরদার দুনিয়া থেকে পর্দা গ্রহণ করেছেন, বলেন আমার নবীর পাশে জান্নাতের সরদার কি থাকার অধিকার রাখে না? কথা বলেন না কেন ভাই? আরে ভাই, আমার নবীর পাশে আবু বকর থাকতে পারে, আমার নবীর পাশে হযরত ওমর থাকতে পারে, আমার নবীর পাশে ওনার কলিজার টুকরা শাহজাদা ইমাম হাসান থাকতে পারে না? কথা বলেন না কেন ভাই? থাকতে পারে না? তারাকে নিয়ে যাওয়া হয়েছে, ওখানে লাশ মোবারক নিয়ে যাওয়া হয়েছে, সেই লাশের উপরে তীরের বৃষ্টি তারা বর্ষণ করেছে। একটার পর একটা তীর ওই লাশ মুবারকের উপরে যখন মেরেছে, ইমাম হুসাইন আলাইহিস সালাম শুধু একটা কথা বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি রক্ত পিপাসু হয়ে থাকো, তোমাদের যদি এত রক্তের পিপাসা লেগে থাকে, কারবালাতে চলে আইসো, আমি হুসাইন আমার বুকটা পেতে দিয়ে রাখবো, যত তোমাদের রক্ত খাওয়ার দরকার আমি হুসাইনের শরীর থেকে ঝরাইও, কিন্তু আমার ভাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার লাশটাকে ছেড়ে দাও। ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম ওইখান থেকে ওনার ভাইয়ের লাশ মুবারক কোনোভাবে সেখান থেকে এনে জান্নাতুল বাকিতে ওনার আম্মা যান জগৎ জননী মা সাইয়্যিদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার কাছে সেইখানে দাফন করে দিলেন। ভাই, কাদের সাথে আচরণ করা হইতেছে একটাবার মাথার মধ্যে নেবেন। এইবারে যদি আমি পাকে পাঞ্জাতন পাকের 5 নম্বর সদস্যের কাছে যাই, জানার নিয়ে আজকের এই আয়োজন, জানার সোহাদায়ে কারবালা নিয়ে আজকের এই মাহফিলের আয়োজন। ভাই, কারবালার জমিনের ইমামে আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমার নেতা, আপনার নেতা, আমার সাইয়্যিদ, আপনার সাইয়্যিদ, আপনার আমার জান্নাতের পরিচালক, যিনি জান্নাতের লিডারশিপ আল্লাহ তাআলা জানার হাতে দিয়ে দিয়েছেন, ওনার তো দুনিয়াতে দাফন কাফনি হয় নাই। কথা বলেন না কেন ভাই? এই যে পাকে পাঞ্জাতন পাক আমরা বলি, দুনিয়ার কিছু মানুষ বলে যে না, পাক পাঞ্জাতন কিছু নাই, বলে কি বলে না? কারা বলে এটা? যারা সারা জীবন চেয়েছে পাকে পাঞ্জাতন পাককে জমিন থেকে মিটাই দিতে। কথা বলেন ভাই? একমাত্র তাদের জবান থেকে এটা বের হবে যারা কিনা পাকে পাঞ্জাতন পাক চায় না যে পাকে পাঞ্জাতন পাকের নাম জমিনের মধ্যে থাক, যাদের কারণে সাইয়েদা ফাতেমাকে রাতের বেলায় রাতের অন্ধকারে জানা দাফন কাফন করা হয়েছে, যাদের কারণে মাওলায়ে কায়নাত পাককে দূরে নিয়ে গোপনে দাফন কাফন করা হয়েছে, যারা বড় ইমাম পাকের লাশ মুবারকের উপরে তীর নিক্ষেপ করেছে, যাদের কারণে ছোট ইমাম পাকের দাফন কাফন হয় নাই, ওনার দেহ মুবারক ছিন্ন ভিন্ন করে কারবালায় যারা ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, একমাত্র তারাই বলে পাক পাঞ্জাতন নাই। কথা বলেন ভাই? তাদের জবান থেকে এটা বের হয়, অন্য কারো জবান থেকে বের হওয়ার কথা নয়। কষ্ট নিচ্ছেন ভাইরা? আমি কাদের কথা বলতেছি ভাই? আমার আত্মীয় স্বজনের কথা। কাদের কথা? জান্নাতের মালিকদের কথা বলতেছি। কাদের কথা ভাই? জান্নাতের যারা মালিক, দুনিয়া থেকে এই দুনিয়ার মানুষ তাদেরকে কিভাবে বিদায় দিয়েছে ভাবেন একবার। এই দুনিয়ার মানুষ তাদের সাথে কি আচরণ করেছে, কিভাবে বিদায় দিয়েছে। একজনকেও ছাড়ে নাই, সাইয়েদা ফাতেমাকেও ছাড়ে নাই, মাওলায়ে কায়নাত পাককেও ছাড়ে নাই, বড় ইমাম পাককেও ছাড়ে নাই, ছোট ইমাম পাককে তো ছাড়েই নাই। প্রত্যেকের উপরে আঘাত এনেছে। রাগ, এত রাগ তাদের কোথা থেকে আসে ভাই আমি জানি না। আজও পর্যন্ত আহলে বাইতের কথা বললে কিছু মানুষের ভিতরে রাগে জ্বলে মলে সারখার হয়ে যায়, আছে না নাই বলেন? আমার তো প্রশ্ন এখানে, আহলে বাইত তোমাদের কি এমন করলো যে আহলে বাইতের নাম শুনলে তোমাদের এত কষ্ট হয়, আহলে বাইতের নাম শুনলে তোমাদের এত জ্বলে, এত রাগ আহলে বাইতের প্রতি কেন? আহলে বাইত কি কারো সম্পত্তি নিয়েছে নাকি ভাই? আপনার 1% সম্পত্তি মেরে খেয়েছে? কি রাগ তাদের উপরে বলেন? জান্নাতে যাওয়া যাবে ভাই এনাদের ছাড়া? কষ্ট হচ্ছে ভাইরা? একটু বলেন, একটু দৌড়। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
सैयदना शफीआना। তো ভাইরা চলেন কারবালার দিকে একটু যাই। কারবালায় ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসেন আলাইহিস সালামের শাহাদাতের অনেকগুলো কারণ ছিল, যেটা আপনারা আলেম ওলামাদের মুখ থেকে অনেক শুনেছেন। আমি আজকে দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন বিহাইন্ড দ্য ট্র্যাজেডি অফ কারবালা, কারবালার সব থেকে ইম্পর্টেন্ট যে কারণটা ছিল সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো ইনশাআল্লাহ। কারবালাতে ইমাম পাকের শাহাদাতের অনেকগুলো কারণের মধ্য থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে ইসলামের ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করা। ফাউন্ডেশন কাকে বলে? ইঞ্জিনিয়ারদের ভাষায় একটা স্থাপত্য, একটা বিল্ডিং যখন আপনি উঠাবেন, ওই বিল্ডিংয়ের দুইটা পার্ট থাকে, দুইটা অংশ। একটা জমিনের নিচে গেড়ে দেওয়া হয়, আর একটা জমিনের উপরে দৃশ্যমান থাকে। জমিনের নিচে যেটা গেড়ে দেওয়া হয় ওটাকে বলা হয় ফাউন্ডেশন বা ভিত, মূল ভিত্তি যেটাকে বলে, যেটার উপরে বিল্ডিংটা দাঁড়ায় থাকবে। আর উপরে যেটা আমরা দৃশ্যমান দেখতে পারি এটাকে বলা হয় সুপার স্ট্রাকচার বা মূল স্ট্রাকচার, মূল কাঠামো বলা হয়। এই যে একটা বিল্ডিং, এই বিল্ডিংটা তখনই শক্তিশালীভাবে দাঁড়ায় থাকতে পারবে জমিনের উপরে যখন এই বিল্ডিংয়ের নিচে, মাটির নিচে গেড়ে দেওয়া ফাউন্ডেশনটা শক্তিশালী, মজবুত হবে। যদি নিচের ফাউন্ডেশনটা মজবুত না হয়, যদি বিল্ডিংয়ের নিচের ফাউন্ডেশনটা মজবুত করে আপনি না দেন, এই বিল্ডিং জীবনেও জমিনের উপরে দাঁড়ায় থাকবে না, পড়ে যাবে। ইমাম আলী মাকামের কারবালার জমিনে শাহাদাতের পিছনে অনেকগুলো কারণের মধ্যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন, ইসলামের ফাউন্ডেশনকে উনি প্রতিষ্ঠিত করেছেন কারবালার জমিনে গিয়ে। যদি ইমাম পাক কারবালাতে গিয়ে শহীদ না হতেন তাহলে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য থাকতো না জমিনের মধ্যে। মানুষ শুধু মিথ্যাটাকেই নিয়ে থাকতো, সত্য কি জিনিস এটা মানুষ বুঝতে পারতো না। ইমাম আলী মাকাম যদি কারবালার জমিনে গিয়ে না দাঁড়াতেন তো দুনিয়ার জমিনের জান্নাতি এবং জাহান্নামী থাকতো না, শুধু জাহান্নামী হয়ে যেত সবাই। বলবেন কেন? দেখেন এখানে একটা কাসিদা নওহা পাক মনে পড়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? পীর মুর্শিদ পাক বলছেন, কিসমতে খালকে খোদা হ্যায় करबला की खाक में गंज रहमत का सुपा है करबला की खाक में गंज रहमत का सुपा है करबला की खाक में। নহপাকের মধ্যে পীর মুর্শিদ পাক বলছেন, কিসমতে খালকে খোদা है करबला की खाक में। দুনিয়ার মানুষ শোনো, হে সৃষ্টিকুল শোনো, হে আল্লাহ তাআলার সৃষ্টিকুল শোনো, আল্লাহ রব্বুল আলামিনের এই সারা সৃষ্টিকুলের কিসমতে খালকে খোদা है, আল্লাহর সমগ্র সৃষ্টিকুলের কিসমত কারবালা কি খাকে মে, আল্লাহ তাআলা কারবালার মাটির মধ্যে রেখে দিয়েছেন। গঞ্জে রহমত কা সুপা হয় কারবালা কি খাকে মে, বলে রহমতের ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন কারবালার মাটির মধ্যে লুকায় রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এটা পীর মুর্শিদ পাকের ফরমান। যেখান থেকে এই আলোচনার মধ্যে আমি আসলাম সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল ইমাম আলী মাকাম সৈয়দুশ শুহাদা শহীদে কারবালা ইমাম হুসেন আলাইহিস সালাম কারবালার জমিনে শহীদ হলেন বিধায় জান্নাতি এবং জাহান্নামী পার্থক্য হচ্ছে। যদি উনি শহীদ না হতেন, যদি উনি ইয়াজিদের বিরুদ্ধে না দাঁড়াতেন সেদিন, তাহলে সারা জাহানের মানুষ ইয়াজিদপন্থী হয়ে যেত, সারা জাহানের মানুষ ইয়াজিদের পথের অনুসরণ করত, কেউ জান্নাতের পথের থাকতো না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আলী মাকামকে কারবালার জমিনে পাঠায়া জান্নাতি এবং জাহান্নামী দলকে আলাদা করে দিয়েছেন। ৭৩টা দল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফতারিকু উম্মতি আলা সালাসা সাবঈনা মিল্লাতি কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতে ওয়াহিদা। The team of Bani Israel had divided 73 groups and by Ummah will be divided 73 groups. All of them will go to the Jahannam. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত ৭৩টা দলে বিভক্ত হবে, সমগ্র দল জাহান্নামে যাবে,
একটা দল ছাড়া। আপনাদের কাছে প্রশ্ন, ৭৩টা দল থেকে একটা জান্নাতি দল খুঁজে পাওয়া সহজ না কঠিন? সহজ। আপনি যে কোনো দলের কাছে যাবেন, ৭৩ দলের যে কোনো দলের কাছে যাবেন, ভাই রসুলে পাক বলেছেন একটা দল জান্নাতি। কোন দল সেটা? বলবে আমাদের দল জান্নাতি। আপনি ওহাবিকে শোধান, জিজ্ঞাসা করেন, হে ওহাবি, রসুলে পাক বলেছেন একটা দল জান্নাতে যাবে, কোনটা সেই দল? বলবে আমরা ওহাবিরা। কি বলেন ভাই? আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন, হে আহলে হাদিস, তোমরা তো খুব হকপন্থী, রসুলে পাক বলেছেন একটা দল জান্নাতে যাবে, কোনটা সেটা? বলবে আমরা সেটা। কথা বলেন না কেন ভাই? হ্যাঁ, দেওবন্দিকে জিজ্ঞাসা করেন, কওমিকে জিজ্ঞাসা করেন, ব্রেলিকে জিজ্ঞাসা করেন, জামাত ইসলামীকে জিজ্ঞাসা করেন, হ্যাঁ, খারেজিদেরকে জিজ্ঞাসা করেন, শিয়াদেরকে জিজ্ঞাসা করেন, সুন্নিদেরকে জিজ্ঞাসা করেন, কাদরিয়াকে জিজ্ঞাসা করেন, চিশতিয়াকে জিজ্ঞাসা করেন, নকশবন্দিয়াকে জিজ্ঞাসা করেন, সাহারাওয়ার্দিয়াকে জিজ্ঞাসা করেন। সারা পৃথিবীর মধ্যে যত দল রয়েছে, রসুলে পাক বলেছেন সব দল মিলে ৭৩টা দলে বিভক্ত হবে। ৭৩টা দলকে জিজ্ঞাসা করবেন, ৭৩টা দল আপনাকে জবাব দেবে একটা দল জান্নাতে যাবে, সেটা আমরাই। তাহলে এবার বলেন, ৭৩ দল থেকে একটা জান্নাতি দল খুঁজে পাওয়া সহজ না কঠিন? পিছনের লোকজন বোঝেন নাই মনে হয় কথা। সহজ না কঠিন? কঠিন। আচ্ছা, এই ৭৩ দল থেকে যদি 2টা দল করে দেওয়া যায়, খুঁজে পাওয়া যাবে না? আল্লাহ তাআলা ঠিক তাই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের প্রতি বড্ড দয়াবান। আমার নবীর কান্নার কারণে আমার নবীর চোখ দিয়ে ঝরে উম্মতের জন্য পানি পড়ে, সেই নবীর চোখের পানির ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য একটা দয়া করেছেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তাকে সুগম করেছেন, সহজ করেছেন। কেমনে? ৭৩টা দল রাসূল পাকের উম্মত থেকে তৈরি হবে, একটা দল জান্নাতে যাবে। দুনিয়ার মানুষ জান্নাতের দল খুঁজে পায় না, কিন্তু জাহান্নামের দল ঠিকই খুঁজে পায়। জাহান্নামের দল খুঁজে পেয়ে পেয়ে ওইটাকে জান্নাতি দল দাবি করতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ৭৩ দলকে ভাগ করে দুনিয়ার মানুষের জন্য সহজভাবে 2টা দল তৈরি করেছেন। বলেন কয়টা দল? 2টা দল তৈরি করে একটা দল দিলেন হুসাইনের দল, আর একটা দল দিলেন ইয়াজিদের দল। কারবালার জমিনে এই 2 দলকে দাঁড় করাইয়া দিয়ে কিয়ামত পর্যন্ত জমিনের মানুষের কাছে চোখে আঙুল দিয়ে আল্লাহ তাআলা দেখায় দিচ্ছেন, তোমরা ৭৩ দলের কাছে যখন যাও, প্রত্যেকটা দল জান্নাতি দাবি করে, তোমরা খুঁজে পাও না কোন দল আসলেই হকের উপরে আছে। খুঁজে পাও না। আসো কারবালায় তোমাদেরকে নিয়ে যাই। কারবালায় ৭৩টা দল নয়, আমি 2টা দল তৈরি করেছি, একটা হুসাইনের দল আর একটা ইয়াজিদের দল। বলেন তো কারবালার জমিনে কোন দলটা হকের উপরে আছে? চিৎকার করে বলতে হবে, জোরে বলেন, কোন দল হকের উপরে আছে? এতে কি কোনো সন্দেহ আছে নাকি ভাই? বলেন, যদি কোনো ব্যক্তি কারবালার জমিনে কোন দল হকের উপরে আছে এটা খুঁজতে গিয়ে যদি কোনো দল ইমাম হুসাইন আলাইহিস সালামের দলকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, ইমাম হুসাইন আলাইহিস সালাম কারবালার জমিনে হক ছিলেন না, এই কথা যদি কেউ মনের ভুলেও কখনো মনের মধ্যে চিন্তা করে নেয়, মনে রাখবেন সাথে সাথে ওই ইমান থেকে খারিজ হয়ে যাবে, ধর্ম থেকে বের হয়ে যাবে। কেন বের হয়ে যাবে? কারণ উনি জান্নাতের নেতা, উনি জান্নাতের সরতাজ, উনি জান্নাতের লিডার। ঠিক কিনা বলেন? তো জান্নাতের লিডার কখনো বাতিলের পক্ষে যেতে পারে? এই জোরে বলতে হবে, বাতিলের পক্ষে যেতে পারে? যিনি জান্নাতের লিডার আছেন, যিনি জান্নাতের প্রেসিডেন্ট আছেন, জান্নাতের প্রেসিডেন্ট যদি বাতিলের পক্ষে চলে যায়, এই দুনিয়ার জমিনে হক আর বাতিল কখনো থাকতে পারে না, সব বাতিলের পথে চলে যাবে। ছোট করে যদি বলি ভাই, আমি যদি অন্যায়ের পথে চলি, পাপের পথে চলি, আমি জান্নাতে যেতে পারবো ভাই? এটা তো আমাদের জন্য প্রযোজ্য, তাই না বলেন? আর যিনি আগেই জান্নাতের মালিক হয়ে বসে আছেন, ইনি যদি অন্যায়ের পথে যান, তাহলে তো উনি আরো জান্নাতে যাওয়ার কথা না, তাই না বলেন? আচ্ছা বলেন, উনি যদি জান্নাতে না যায়, এই রুয়ে জামিনের মধ্যে এমন কোন ব্যক্তি আছে জান্নাতে যেতে পারবে? লিডার যদি জান্নাতে না যায়, আর কারো সম্ভাবনা আছে ভাই? ইমাম হুসাইন আলাইহিস সালাম কখনো ভুলের রাস্তায় যেতেই পারেন না, বরং আল্লাহ তাআলার নির্দেশনা হচ্ছে এটা যে হক তোমরা ওই দিকে চলো যেদিকে হুসাইন চলে। বলে সত্য তুমি সেই দিকে যাও যেদিকে আমার আহিলে বাইত চলে। হক তুমি সেদিকে থাকো যেদিক আলী থাকে, হক তুমি সেদিকে থাকো যেদিক ফাতেমা থাকে। হ্যাঁ, সত্য তুমি সেদিকে থাকো যেদিকে আমার হাসান থাকে, আমার হুসাইন থাকে। সেদিকে আল্লাহ ঘুরাই দিয়েছেন। এনাদেরকে বলেন নাই তোমরা হকের পথে চলো, হককে বলেছেন এদের পথে চলার জন্য।
হককে বলেছেন। কারবালাকে নিয়ে আমাদের মধ্যে তো প্রশ্নের শেষ নাই, একটার পর একটা প্রশ্ন আছে না নাই? কারবালার আলোচনা করলে আমরা শিয়া হয়ে গেছি, কারবালার আলোচনা করলে আমরা শিয়াদের দলে যোগ দিয়েছি, শিয়ারা আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে, ইরান থেকে আমাদের পকেট ভারী হচ্ছে, এই যাবতীয় কথা আমাদের কানগুলো ঝালাফারা করে দিচ্ছে। আমি আপনাদেরকে খুব শর্টে আজকে বোঝাতে চাই, কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা, কারবালা কি জিনিস আজকে আপনারা বুঝে যাবেন ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, মওলার যদি নেগাহে কেরাম হয়। কারবালা সাধারণ কোনো জিনিস নয়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছোট বড় 27 খানার অধিক যুদ্ধ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জীবনে করেছেন। বদরের যুদ্ধ করেছেন, উহুদের যুদ্ধ করেছেন, খন্দকের যুদ্ধ করেছেন, খায়বারের যুদ্ধ করেছেন, তাবুকের যুদ্ধ হয়েছে, মুতার যুদ্ধ হয়েছে। এইভাবে 27 খানার মতন যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে হয়েছে। আজ আমাদের সমাজের কিছু মানুষ আমাদেরকে শোনায় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে অসংখ্য সাহাবায়ে কেরাম বদরের জমিনে শহীদ হয়েছেন, উহুদের জমিনে শহীদ হয়েছেন, খন্দকের জমিন, খাইবারের যুদ্ধ, মুতার যুদ্ধ, তাবুর যুদ্ধতে গিয়ে, তাবুকের যুদ্ধে গিয়ে অসংখ্য সাহাবায়ে কেরাম শহীদ হয়েছেন, ধর্মের জন্য রক্ত দিয়েছেন, ধর্মের জন্য জীবন দিয়েছেন। তাদেরকে নিয়ে তো তোমাদের কোনো মাতামাতি করতে দেখি না, তাদেরকে নিয়ে তো এত কথাবার্তা তোমাদের বলতে দেখি না। কারবালা নিয়ে এত কেন মাতামাতি করো, কারবালা নিয়ে এত কেন কথা বলো? আমি আপনাদেরকে শুধু ছোট্ট ভাষায় এতটুকু বলে দিতে চাই, তাবুক বদর নিয়ে আমরা মাতামাতি করি না, উহুদ নিয়ে আমরা মাতামাতি করি না, খন্দক নিয়ে মাতামাতি করি না, খাইবার নিয়ে মাতামাতি করি না, তাবুকের যুদ্ধ নিয়ে মাতামাতি করি না, ওই হুনায়নের যুদ্ধ নিয়ে মাতামাতি করি না, কারণ ওই সকল যুদ্ধ নিয়ে আমার নবী মাতামাতি করেন নাই। ঠিক কিনা বলেন? ওই সকল যুদ্ধের আলোচনা আমার নবীর জবানে কখনো ছিল না। আমার নবী যুদ্ধের সময় এসেছে, সাহাবীদেরকে পাঠাইছে, যাও জিহাদ করে আসো, শহীদ হলে হবা, না হলে গাজী হয়ে ফিরে আসবা, এই পর্যন্ত শেষ। আর কোনো আলোচনা ছিল না। কিন্তু কারবালার আলোচনা আমার নবী, উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার 50 বছর পর কারবালার জমিন হয়েছে। আমার নবী দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় ওনার সাহাবীদের কাছে, ওনার বিবিদের কাছে, ওনার বেটির কাছে, ওনার মেয়ে জামার কাছে এবং যাকে পেয়েছেন তার কাছে বিনিয়ে বিনিয়ে আমার নবী কারবালায় হুসাইনের শাহাদাতের আলোচনা করেছেন। আর চোখ দিয়ে অঝরে আমার নবী পানি ফেলেছেন। আল্লাহু আকবার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নিয়ে মাতামাতি করে নাই, তাই আমরা করি না। কারবালা নিয়ে মাতামাতি করেছেন, তাই আমরা করি। কারণ আমরা তো কোনো মোল্লার ধর্ম পালন করি না, আমরা নবীর ধর্ম পালন করি। ঠিক কিনা বলেন? কার ধর্ম পালন করি ভাই? আমরা তো মোল্লার ধর্ম পালন করি না, নবীর ধর্ম পালন করি। নবী যেটা নিয়ে আলোচনা করে আমরাও সেটা নিয়ে আলোচনা করি। আমার নবী যেটা করবেন আমরা সেটা করব। আমার নবী যেটা করে নাই, কুরল মারলেও সেটা আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? তো আমার নবী কারবালার আলোচনা করে, আমরাও কারবালার আলোচনা করি। বদর, উহুদ, খন্দক এগুলোর মর্যাদা অনেক আছে ভাই, এগুলোকে ছোট করে দেখবেন না। এগুলোর মর্যাদা, এগুলোর অবদান ইসলামের জন্য অনেক আছে, কিন্তু কারবালার সমপরিমাণে নয়। কারবালা একটা আলাদা চ্যাপ্টার, আলাদা অধ্যায়, এটার সাথে কোনোটার তুলনা করা যায় না। কেন যায় না? বদরের জমিনে আমার নবীর অনেক সাহাবী শহীদ হয়েছেন। আমার নবী সেইখান থেকে এক মুষ্টি মাটি এনে কারো কাছে দিয়ে বলেন নাই, এই মাটিটা তোমার কাছে রেখে দাও, যেদিন মাটিটা রক্তে পরিণত হবে মনে করবা বদরের জমিনে আমার অমুক সাহাবী শহীদ হয়ে গেছে। বলেন নাই? উহুদের জমিন থেকে এক মুষ্টি মাটি এনে কারো কাছে দিয়ে বলেন নাই, এই যে উহুদের জমিনের এক মুষ্টি মাটি তোমার কাছে দিলাম, রেখে দাও, যেদিন এই মাটিটা রক্তে পরিণত হয়ে যাবে মনে করে নিবা আমার চাচা আমির হামজা উহুদের জমিনে শহীদ হয়ে গেছে। এটা কখনো আমার নবী বলেন নাই? বলছেন নাকি? বলেন। কোন এতগুলো 27 খানা যুদ্ধ হয়েছে আমার নবীর জীবনে, হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, কোন জমিনের মাটি এনে আমার নবী কারো কাছে দেন নাই, সেই মাটি জিয়ারত করতে বলেন নাই, সেই মাটি আলাদা করে যত্ন করে রেখে দিতে বলেন নাই। কিন্তু আমার নবীর বিবি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে আমরা কি পাই? হাদিসে পাক খাসায়েসুল কুবরা আল্লামা জালালউদ্দিন সৈয়দীর লেখা 2ম খণ্ডের 125 পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, সিররুশ শাহাদাতাইনের 28 পৃষ্ঠার মধ্যে উল্লেখ হয়েছে, ইমাম তাবরানী মুআজামুল কবিরের 3য়তম খণ্ডের 108 পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, তারিখে তাবারির 4র্থতম খণ্ডের 304 পৃষ্ঠায় উল্লেখ হয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির ইবনে তাইমিয়ার শিষ্য
তারা ৮ম খণ্ডে ১৯৯ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের মধ্যে আল্লামা হাইসামি ৯তম খণ্ডের ১৮৭ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ক্বালাত আ'তানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাতাল হুসাইন ওয়া ক্বালা লি ইযা সারাত দামান ফা'লামি আন্না ইবনি ক্বাদ কুতিলা ফাকানাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন ওয়া তাকুলু ইন্না ইয়াওমান তুসিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আযীম। জোরে বলা যাবে কিনা আল্লাহু আকবার। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, ক্বালাত আ'তানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুরবাতাল হুসাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার কাছে হুসাইনের মাটি এনে দিয়েছেন। বলেন কার মাটি? জোরে বলেন না ভাই, কার মাটি দিয়েছেন? বলেন তুরবাতাল হুসাইন। আহারে উম্মে সালমার বর্ণনা কত মধুর হয়, কত মধুর সুরে উনি বর্ণনা করেন। বলছেন না কারবালার মাটি আমার নবী আমাকে দিয়েছেন। উম্মে সালমা বলছেন তুরবাতাল হুসাইন, আমার নবী হুসাইনের মাটি এনে আমার কাছে দিয়েছেন কারবালার মাটি। বর্ণনা করতেছেন হুসাইনের মাটি, কারণ উম্মে সালমাও জানে ওই কারবালার পুরো মাটিটা আল্লাহ তাআলা হুসাইনের নামে লিখে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহো বাদশাহ ইয়া হুসাইন সুলতানে কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহো বাদশাহ ইয়া হুসাইন তুমি বাদশাহো বাদশাহ ইয়া হুসাইন তুমি বাদশাহো ইয়া হুসাইন রসুলের পিয়ারা তুমি ইয়া হুসাইন সুলতান কারবালা ইয়া হুসাইন তুমি বাদশাহো বাদশাহ ইয়া। বলতেছিলাম আমার ভাইরা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন তুরবাতাল হুসাইন, আমার নবী আমার কাছে হুসাইনের মাটি এনে ধরায় দিয়ে বলছেন, ক্বালা লি ইযা সারাত দামান ফা'লামি আন্না ইবনি ক্বাদ কুতিলা। হে আমার বিবি উম্মে সালমা, এই মাটিটা তোমার কাছে রেখে দাও, যেদিন দেখবে এই মাটি রক্তে পরিণত হয়ে গেছে জেনে নিও, সেদিন মনে রেখো, মনে করে নিবা আমার হুসাইনকে ওরা কারবালার জমিনে শহীদ করে দিয়েছেন। ও ভাই মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই হাদিস আপনারা অনেকবার শুনেছেন, আমাদের আলেমদের মুখ থেকে অনেকবার শুনেছেন। পুরা পয়েন্টে আজ আপনাদেরকে কয়েকটা ছোট্ট ছোট্ট পয়েন্ট আপনাদের এখান থেকে ধরাই দিতে চাই, যেটা আপনাদের মাথার মধ্যে পর্যন্ত কখনো আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার কাছে মাটি এনে দিলেন। কি এনে দিলেন? মাটি এনে দিলেন। কোথাকার মাটি? কারবালার মাটি। বলে যেটার এখনো যুদ্ধের কোনো খবরই নাই। রাসূলে পাক দুনিয়া থেকে বিদায় নেওয়ার প্রায় 50 বছর পরে কারবালা হলো। আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় সেই কারবালার মাটি এনে উম্মে সালমার কাছে দিচ্ছেন। এমনি এমনি দিচ্ছেন নাকি বলেন? জোরে বলেন না, এমনি এমনি দিচ্ছেন। মনে রাখবেন ভাই আমার, আল্লাহ তাআলা সূরাতুন নাজমের 3 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন, ফামা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ি ইউহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমাদের কাছে যেমন তেমন নবী আমি পাঠাই নাই, এমন একজন নবী তোমাদের কাছে পাঠাইছি, যেই নবী নিজের ইচ্ছাতে কখনো তোমাদের কাছে কিছু বলেন না, কিছু করেন না। যা তোমাদের কাছে বলেন সারাসার আল্লাহ তাআলার ওহী। ঠিক কিনা বলেন? তাহলে আমি আপনাদেরকে বলতে চাই, আমার নবী সম্পর্কে কোরআন সাক্ষ্য দিচ্ছে, আমার নবী নিজের ইচ্ছাতে কোনো কথা বলেন না, কোনো কিছু করেন না আল্লাহর ওহী ছাড়া। কারবালার জমিনের মাটি এনে আমার নবী উম্মে সালমার কাছে দিচ্ছেন। এইটা কি আমার নবী নিজের ইচ্ছায় করেছেন নাকি আল্লাহর ইচ্ছায় করেছেন? শুনি নাই, জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে, কার ইচ্ছায়?
কারবালার মাটি আমার নবী নিজের ইচ্ছাতে নয়, আল্লাহর ইচ্ছাতে এনেছেন, এবং আমার নবী নিজেও এটা আনেন নাই। আল্লাহর ওহী বাহক জিবরাইল নিজে হাতে কারবালা থেকে এই মাটি এনে দিয়েছেন। বলেন তো ভাই, জিবরাইল কি নিজের ইচ্ছাতে কোনো কাজ করে? কার ইচ্ছাতে? তাহলে ওই যে কারবালার মাটি এনে রসুলে পাককে দেওয়া, রসুলে পাক নি উম্মে সালমাকে দেওয়া, এটা কি জিবরাইলের ইচ্ছাতে হইতেছে, না আমার নবীর ইচ্ছাতে হইতেছে, না আল্লাহর ইচ্ছাতে হইতেছে? এইবার যদি আমি আপনাদেরকে বলি, বদরের যুদ্ধ তো আমার আল্লাহই করাইছেন নাকি? উহুদের যুদ্ধ তো আমার আল্লাহর জন্যই হয়েছে নাকি? দিন প্রতিষ্ঠার জন্যই তো হয়েছে নাকি? তো আমার আল্লাহ তো বদরের যুদ্ধের মাটি আমার নবীর কাছে পাঠাইলেন না জিবরাইলকে দিয়ে? উহুদের যুদ্ধের মাটি তো আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে পাঠাইলেন না আমার নবীর কাছে? হ্যাঁ, তাবুকের যুদ্ধের মাটি তো আমার আল্লাহ নবীর কাছে পাঠাইলেন না? হুনায়নের যুদ্ধের মাটি তো আমার আল্লাহ নবীর কাছে পাঠাইলেন না? কারবালার মাটি কেন পাঠাইলেন? তার মানে উহুদ, বদর, খন্দক, হুনায়ন, তাবুক, মুতার যুদ্ধ, যত যুদ্ধ বলেন, এই সব যুদ্ধ থেকে কারবালার যুদ্ধ আমার আল্লাহর কাছে স্পেশাল। কথা বলেন কার কাছে? আচ্ছা বলেন, যেটা সৃষ্টিকর্তার কাছে স্পেশাল, আমাদের ওটা নিয়ে মাতামাতির দরকার নাই? কথা বলে না ভাই? আমার আল্লাহ কারবালা নিয়ে মাতামাতি করতেছেন, যে কারবালা এখনো হয় নাই। কারবালার ঘটনা ঘটার 50-55 বছর আগে থেকে আমার আল্লাহ কারবালার দাওয়াত দেওয়া শুরু করেছেন মানুষের কাছে। আরে ভাই, আল্লাহ কারবালার দাওয়াত দিতে পারে, তুমি মোল্লায় সেখানে ফতোয়াবাজি করো? হ্যাঁ, আমার নবী কারবালার দাওয়াত দিতে পারে, তুমি মোল্লায় সেখানে ফতোয়াবাজি করো, তোমার ফতোয়ার কাজ বাস সেখানে? ধর্মটা কার? জোরে বলেন, ধর্মটা কার? তো সিদ্ধান্ত চলবে কার? নাকি আমার সিদ্ধান্ত চলবে? তো আমার আল্লাহ কারবালার মাটি এনে রসুলে পাককে দিচ্ছেন, আমার নবী উম্মে সালমার কাছে দিয়ে রাখতেছেন, এই জন্য আমরাও কারবালার মাটি এনে আমাদের কাছে রাখি। কি ঠিক কিনা বলেন? কারবালার মাটি, আমি তো আমার জানা মতে আমাদের পীর ভাই যারা আছে অনেকের কাছে কারবালা পাকের মাটি আছে, আমি নিজে চোখে দেখেছি অনেকের কাছে রাখা আছে এটা, এবং তারা সেটা ভক্তি শ্রদ্ধা তাজিম করে। এটা নিয়ে অনেক মানুষ ফতোয়া দেয়, এই মাটি তোমরা নিয়ে কি করতেছো, এটা শ্রদ্ধা ভক্তি করা কি আছে? আরে ভাই, এই মাটি রেখে ঘরের ভিতরে শ্রদ্ধা ভক্তি করা, তাজিম করা, এটা তো আমার নবী শিখাইছে আমাদেরকে। কে শিখাইছে বলেন? তো যেই কারবালা হওয়ার 55 বছর আগে ওই মাটি আল্লাহ তাআলা যত্ন করে রাখা শিখায়, ওই কারবালা যেমন তেমন, অন্য কোনোটার সাথে এটার তুলনা আছে ভাই? এটা বুঝতে হবে। আর একটা পয়েন্ট আপনাদেরকে ধরাই দিই, দেখেন সেটা কি। রসুলে পাক বললেন, এই পয়েন্টটা খুব মনে রাখবেন। রসুলে পাক বললেন, ইজা সারা দামাং ফালামি আন্নাবনি কদ কুতিলা। উম্মে সালমা, যেদিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়েছে, আই রিপিট এগেইন, রসুলে পাক বললেন, যেদিন দেখবা এই মাটি রক্তে পরিণত হয়েছে। হাউ ইজ ইট পসিবল? মদিনা থেকে কারবালা 1400 কিলোমিটারের রাস্তা। কত কিলোমিটার? ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন কারবালাতে, মদিনাতে না। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতেন মদিনাতে, কারবালাতে না। পয়েন্টটা বুঝবেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম শহীদ হয়েছেন কারবালাতে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকেন মদিনাতে। মাঝের ডিস্টেন্স হচ্ছে 1400 কিলোমিটার। কত কিলোমিটার? এবং এই মাটি এনে রাখা হয়েছে কারবালার ঘটনা ঘটারও প্রায় 55 বছর আগে, কারবালা থেকে এনে মদিনাতে রেখে দেওয়া হয়েছে। তাহলে 55 বছর আগে কারবালা থেকে আনা মাটি, সেই মাটি 55 বছর পরে 1400 কিলোমিটার দূরে থেকে রক্তে পরিণত হয় কেমনে, আমাকে বলেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? কথা বুঝতে পারছেন? কারবালা যদি যেমন তেমন কিছু হয়, কারবালা নিয়ে মাতামাতি করতে আপনারা নিষেধ করেন আমাদের। আমি তো আপনাদের কাছে এই প্রশ্নটাই করতে চাই ভাই, 55 বছর আগে কারবালার মাটি এনে রসুলে পাক উম্মে সালমার কাছে দিলেন, উনি বোতলের মধ্যে ভরে রাখলেন। 55 বছর পরে কারবালায় গিয়ে ইমাম হুসাইন আলাইহিস সালাম শরীরে রক্ত দিয়ে কারবালার জমিন ভিজালেন। উনি তো ভিজাইছেন কারবালার জমিন, তাই না বলেন? মদিনাতে উম্মে সালমার ঘরের মাটি কিভাবে রক্তে পরিণত হয় আমাকে বলেন এবার। পয়েন্ট টু বি নোটেড, গুরুত্ব দিয়ে এই কথাটা মাথার মধ্যে নেবেন। এটা কিভাবে সম্ভব? কোথায় কারবালা, কোথায় মদিনা?
1400 কিলোমিটার দূরে গিয়ে ইমাম হুসাইন শরীরে রক্ত ভিজায় দিচ্ছে কারবালার মাটি, আর উম্মে সালমার ঘরে থাকা মাটি অটোমেটিক রক্তে পরিণত হয়ে যাইতেছে। এই কথাটা ওই সময় ঘটছে, এই জন্যে আমরা এটা মানি। এদের কাছে বললে মানে, এটা যদি এই সময় হয় বলবে যে ওরা ভণ্ডামি করতেছে, কি ঠিক কিনা বলেন? এখন যদি বলা হয় যে আমার কাছে কারবালা পাকের মাটি আছে, এই মাটি আশুরা পাকের দিনে রক্তে পরিণত হয়ে গেছে, বলে এই যে কত কি সব আজগবি গল্প নিয়ে আসছে, বলবে কি বলবে না? কথা বলেন না, বলবে কি বলবে না? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, 55 বছর আগে কারবালার মাটি এনে মদিনাতে রেখে ওটা যদি 55 বছর পরে 1400 কিলোমিটার দূরে থেকেও যদি কারবালার রক্তে রঞ্জিত হতে পারে, আপনার আমার কাছে যদি কোনো কারবালার মাটি থাকে, এটাও ইয়াউমে আশুরার দিনে ওটা রক্তে রঞ্জিত হতে পারে, এটা কি কোনো চিন্তা ভাবনা করার ব্যাপার ভাই বলেন? এটা তো স্বাভাবিকভাবে বোঝা যায় যে ওইখানে যদি কারবালার মাটি রক্তে রঞ্জিত হতে পারে, আমার ঘরে রাখলেও রক্তে রঞ্জিত হতে পারে, ঠিক কিনা বলেন? এটার হাজারো প্রমাণ আমাদের মাঝে আছে, আমাদের সচক্ষে দেখা অনেক প্রমাণ। কারবালার এই আশুরা পাকে আমরা অসংখ্য প্রমাণ আমরা পাই, কিন্তু এগুলো আমরা মানুষের কাছে বলি না। কেন বলি না? কারণ ওনারা আমাদেরকে দেখাইছেন, আমি আর একজনকে কেন বলতে যাব? কি আমারে দেখাইছেন কারণ হয়তোবা আমার প্রতি ওনার একটা আছে, আমি হয়তোবা ওনার কাছের মানুষ হতে পারছি, আমারে দেখাইছে, তো আপনারা কেন বলতে যাবো ভাই? আর বলে সমাজের মধ্যে ফিতনা কেন তৈরি করতে যাব? কিন্তু আমি আপনাকে বলবো, কারবালার আলোচনা করলেই যে আপনারা শিয়া ফতোয়া দিয়ে দেন, এইটা আজকে থেকে বন্ধ করতে হবে। কেন? এই জমিনের মধ্যে সর্বপ্রথম কারবালার ঘটনা নিয়ে যিনি আলোচনা করেছেন তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি শিয়া, আমি কারবালার আলোচনা করলে যদি আমাকে শিয়া বলেন তো সর্বপ্রথম শিয়া জমিনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এইরকম শিয়া তহমত আমি আলামিন আমার নিজের উপরে নিতে হাজারবার রাজি আছি, কেননা এই শিয়া তহমত তো আমার উপরে যাবে না ভাই। আপনি আমার শিয়া বললে আমি তো শিয়া হব না, শিয়া হয়ে যাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ঠিক কিনা বলেন? এই যে হাদিস শোনাইতেছি, এটা কার হাদিস? কথা বলেন না কেন? রসুলের পাকের বর্ণনা না? হাদিসটা কার? এই কারবালার আলোচনা এটা কে করতেছেন? রসুলের পাক করতেছেন। আমি তো ভাই শুধুমাত্র একটা মিডিয়েটর, আপনাদের মাঝে পৌঁছাইতেছি। তাই আমার তো এই বর্ণনা তো আমার না ভাই, এটা তো নবীর বর্ণনা। তো কারবালা তো নবী শিখাইতেছেন আমাদের, কি দিয়ে ভাই? মাটি দিয়ে। এবার আসেন ওই প্রথম প্রশ্নে চলে যাই, মাটি আনলেন তো আনলেন কেন? মাটিটা আনার জরুরত কি ছিল? কেন আনলেন? মাটিটা তো না আনলেও পারতেন, কি বলেন ভাই? এইবার আপনাদের একটা রাজ বলে দেই, যেখানে কারবালার মাটি রাখা থাকে ওটাকেই আমরা আমাদের ভাষায় ইমামবাড়া শরীফ বলে থাকি। আমাদের বাংলাদেশ নয়, শুধু বাংলা, ভারত, পাকিস্তান, এদিক দিয়ে যত ইমামবাড়া শরীফ আপনি পাবেন, আমি বেশক গ্যারান্টির সাথে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি ওটা ইমামবাড়া শরীফ হয় 100% ওখানে কারবালা শরীফের মাটি রাখা আছে, এতে কোনো সন্দেহ নাই, কারবালা শরীফের মাটি রাখা আছে। এবার প্রশ্ন, কারবালা শরীফের মাটি একটা ঘরের মধ্যে রাখলাম, রেখে একটা ঘর তৈরি করলাম, সেটার কাছে যাচ্ছি, জিয়ারত করতেছি, ওটাকে তাজিম করতেছি, ভক্তি করতেছি, শ্রদ্ধা করতেছি, এইটার সাথে ইসলামের সম্পর্ক কি? বলে এইটার সাথে ইসলামের শুধু সম্পর্ক না, এটাই প্রকৃত দিন ইসলাম। এই হাদিস থেকে সাবেত রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার মাটি আনলেন, উম্মে সালমাকে দিলেন, যত্ন করে রেখে দাও উম্মে সালমা যত্ন করে রেখে দিলেন। রসুলে পাক বললেন, যেদিন এই মাটি রক্তে পরিণত হবে মনে রাখবা হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছেন। যেদিন বলেছেন, কবে এটা তো বলেন নাই। যেদিন মানে যে কোনো দিন হতে পারে, আজও হতে পারে, কালও হতে পারে, 1 বছর পরেও হতে পারে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? উনি প্রত্যেক দিন, হাদিস, ফাকানা তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউমিন, হর রোজ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা ওই মাটির কাছে যেতেন, মাটি জিয়ারত করতেন, মাটিকে দেখতেন, আজকে কি রক্তে পরিণত হয়ে গেল নাকি? আবার কালকে যেতেন, আজকেই কি সেই দিন নাকি? তারপরের দিন যেতেন, আজকেই কি সেই দিন নাকি? তার মানে উনি প্রতিদিন গিয়ে ওটা জিয়ারত করতেছেন। কি করতেছেন ভাই? কত বছর জিয়ারত করেছেন জানেন আপনারা? একেবারে গুনে গুনে বললে কম পক্ষে 55 বছর। কত বছর? আচ্ছা, তিনি কে ভাই? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তিনি কে? মাই মাদার, আমার মা, আপনার মা, সমগ্র মুমিনের মা, ঠিক কিনা বলেন? তো আপনার মা
কারবালার মাটি নিজের ঘরের মধ্যে নিয়ে আলাদা একটা জায়গা তৈরি করে নিয়ে সেই জায়গায় প্রতিদিন গিয়ে জিয়ারত করতেছেন এবং বলতেছেন ওয়াতাকুলু ইন্না ইয়াওমান তুসিরিনা ফিহি দামান লা ইয়াউমুন আযীম, হে মাটি তুমি যেদিন রক্তে পরিণত হবে সেই দিনটা না জানি কত ভয়ানক দিন হবে। এই কথাটা আপনার মা বলতেছে, আমার মা বলতেছে। আমাদের মা যদি কারবালার মাটি প্রতিদিন জিয়ারত করতে পারে, আমাদের মা যদি কারবালার মাটি প্রতিদিন জিয়ারত করে করে কারবালার ঘটনাকে ইয়াদ করতে পারে, স্মরণ করে করে কাঁদতে পারে, আমরা পারি কি পারি না বলেন? আমাদের মা এটা করেছে, সন্তানরা করবে না? আচ্ছা বলেন, এই মাকে নির্দেশনা কে দিয়েছে ভাই? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাটিটা কে এনে দিয়েছেন ভাই? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনে দিয়েছেন, তার মানে উনাকে নির্দেশনা দিয়েছেন আল্লাহর নবী। তো ওনাকে যদি নির্দেশ দিতে পারেন তাহলে ওই নির্দেশ কি আমাদের জন্য আসে না ভাই? তাহলে ইমাম বাড়ায় যাওয়া কি ইসলাম বহির্ভূত কাজ? বলেন না, ঘরে ঘরে ইমাম বাড়া প্রতিষ্ঠা করা এটা ইসলামের কাজ। ইমাম বাড়ায় যাওয়া ইসলাম বহির্ভূত নয়, বরং ঘরে ঘরে ইমাম বাড়া প্রতিষ্ঠা করা এটা আমার নবীর শিক্ষা। নিজের ঘর, উম্মে সালমার ঘর মানে কার ঘর? ওটা তো নবীরই ঘর ভাই, কি ঠিক কিনা? ওনার বিবির ঘর মানে ওনার ঘর না? তার মানে আমার নবী নিজের ঘরে কারবালার মাটি এনে ইমাম বাড়া শরীফ প্রতিষ্ঠা করে কিয়ামত তাক জমিনের মধ্যে মানুষের ইমাম বাড়া প্রতিষ্ঠা করার দলিল দিয়ে গিয়েছেন। আমরা পারবো না? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের ভাই? আমার ভাইরা, কারবালা যেমন তেমন নয়। কারবালা নিয়ে এত মাতামাতি আমরা এমনি এমনি করি না, আমরা তো নবীর ঘর থেকে শিখেছি। আরও যদি বলি ভাই, এই হাদিস নিয়ে ব্যাখ্যা করতে গেলেই তো 2 ঘন্টা পার হয়ে যাবে কমসে কম। হাদিসটা ছোট, আপনারা অনেক শুনেছেন। আমি আমার মতো করে যদি ব্যাখ্যা করা শুরু করি অনেক সময় লাগবে। এই হাদিসে আরও যদি বলি, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনাতে ছিলেন, ওনার কাছে মাটিটা দিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামও মদিনাতেই থাকতেন এবং ওনারও একটা আমল ছিল ইমাম পাকের, প্রতিদিন গিয়ে উনি ওনার নানি জানের খবর নিয়ে আসতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে গিয়ে জিয়ারত করে আসতেন, কথা বলে আসতেন। এইবার আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, তাহলে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা তো এতটুকুন শিওরই ছিলেন যে এখনো এই মাটির রক্তে পরিণত হওয়ার সময় আসে নাই। কেন? কারণ হুসাইন তো এখনো মদিনাতেই আছে, কি ঠিক কিনা বলেন? হুসাইন যতদিন মদিনা থেকে না যাবেন কারবালাতে, ততদিন কি ওই মাটি রক্তে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কোনো? তো হুসাইন মদিনাতে, কারবালার মাটিও মদিনাতে, উম্মে সালমাও মদিনাতে। উম্মে সালমা জানেন যে যেদিন কারবালায় হুসাইন যাবেন সেই দিন এই মাটি রক্তে পরিণত হবে। তাহলে বলেন, উনি ওনার জীবনের প্রতিদিন কেন গিয়ে ওটা জিয়ারত করতেন? উনি তো ইমাম পাক কারবালায় যাওয়ার পর থেকে ওই মাটি জিয়ারত করতে পারতেন, যে এখন যে কোনো দিন এটা রক্তে পরিণত হতে পারে, সম্ভাবনা আছে। তার আগে তো কোনো সম্ভাবনা ছিল না ভাই, ছিল না কি বলেন? তাহলে প্রতিদিন কেন জিয়ারত করলেন? প্রতিদিন জিয়ারত করলেন এই কারণে, ওই যে আমার নবী যে ওনাকে নির্দেশনা দিয়ে গেছেন, উনি যেমন নামাজ পড়তেন, প্রতিদিন রোজা করতেন, হজ করতেন, জাকাত দিতেন, এগুলো যেমন নিজের জীবনে ইবাদতে পরিণত করেছিলেন, ঠিক তেমনিভাবে কারবালার মাটি জিয়ারত করে কারবালাকে ইয়াদ করে করে কান্নাকাটি করাকেও উনি ওনার নিজের জীবনে একটা নির্ধারিত আমলে পরিণত করে নিয়েছিলেন। সারাটা জিন্দেগি উনি এটা করে গিয়েছেন, সারাটা জিন্দেগি করে গিয়েছেন। আমার ভাইরা, তাহলে ভাই ইমাম বাড়াতে গেলে যারা ফতোয়া দেয়, ভাই বলেন তো এই ফতোয়াটা কি আমাদের উপরে আসে নাকি উম্মে সালমার উপরে যায়? আমার নবীর উপরে চলে যায়। ভাই ফতোয়াবাজি করা যাবে না। দিস ইজ কারবালা, যেমন তেমন নয়। ওই একটা কথাই আপনাদেরকে বলেছি যে কোনো যুদ্ধের মাটি কিন্তু আমার নবী আনেন নাই, কারবালার মাটি আনছেন। তার মানে কারবালা সমগ্র যুদ্ধ থেকে আলাদা, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে ভাইরা? গরম লাগতেছে অনেক নাকি? ফ্যান তো উপরে সেট করাই আছে না? আর কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? একটু দরুদ পড়ুন। আল্লাহুম্মা, চায়ের ব্যবস্থা নেই? মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা শাফিআনা। তো ভাই, এটা হচ্ছে কারবালা। এই কারবালার আলোচনা প্রতি বছরে বছরই আমাদের মাঝে হয়, আমরাও করি, আপনারাও শোনেন।
তারপরেও কারবালা এখনো কি ভাই শেষ হয়েছে আমাদের আলোচনা? বলেন, কারবালা কিন্তু ছোট ছিল ভাই, না মাত্র কয়েকদিনের ঘটনা, তাই না? বলেন, ঘটনাটা কয়েকদিনের হলেও এটা কিন্তু কয়েকদিনের ঘটনা না, এর মধ্যে আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীর রাজ এর মধ্যে লুকায় রাখছেন। আর সেই কথাকে ইঙ্গিত করেই কিন্তু পীর মুর্শিদ পাক ওটা বলে দিয়েছেন, সমগ্র সৃষ্টিকুলের ভাগ্য কিসমত আল্লাহ রাব্বুল আলামিন কারবালার মাটির মধ্যে রেখে দিয়েছেন। কারবালার মাটির মধ্যে ইমাম পাক যদি সেদিন কারবালাতে না যেতেন, আমরা জান্নাতের রাস্তা কোনটা বুঝতে পারতাম না। ইমাম পাক যদি সেদিন কারবালাতে না যেতেন, ৭৩ দলের এক দল জান্নাতে যাবে, সেটা কোন দল আমরা খুঁজে পেতাম না। ইমাম পাক সেদিন কারবালাতে গিয়েছেন বিধায় আমরা ওই একটা দল খুঁজে পেয়েছি, সিরাতাল মুস্তাকিমের দল, ঠিক কিনা বলেন? সেই দলের সেই আউলাদের রাসূলদের সোহবত নিয়ে আমরা এখানে বসে আছি ভাই। এই যে এক দলের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে দাখিল করিয়ে দিয়েছেন, কারবালার কারণে হয়েছে, কারবালার কারণে হয়েছে, হুসাইনিয়াতের কারণে হয়েছে। আজ যারা ইয়াজিদিয়াতকে প্রমোট করতে চায়, আজ যারা দুনিয়ার জমিনে ইয়াজিদিয়াতকে প্রমোট করতে চায়, মুয়াবিয়াতকে প্রমোট করতে চায়, আমি বলবো ভাই এদের পড়াশোনার মধ্যে অনেক কমতি আছে, ঘাটতি আছে। এর প্রথম কারণ হইতেছে, দেখেন, যদি আপনি ইয়াজিদকে সঠিক বলে মেনে নেন যে কারবালায় ইয়াজিদের কোনো দোষ ছিল না, আবার দেখলাম ইউটিউবের মধ্যে অনেক ভালো ভালো ভাইরাল বক্তা বর্তমানে তারা কারবালার ইতিহাসকে এভাবে তুলে ধরতেছে যে দেশ পরিচালনার যোগ্যতা আসলেই ইয়াজিদের মধ্যে ছিল। নাউজুবিল্লাহ পড়েন। দেশ পরিচালনার যোগ্যতা আসলেই ইয়াজিদের মধ্যে ছিল, এটা বলার মানে কি? আপনি ইয়াজিদের লিডারশিপকে মেনে নিয়েছেন, ঠিক কিনা বলেন? আপনি ইয়াজিদের নেতৃত্বকে মেনে নিয়েছেন, তার মানে ওই সময়ে ইয়াজিদ ইমাম হুসাইনকে বায়াত করানোর জন্য পায়তারা করেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন মানুষকে জোর জবরদস্তি করে টাকা পয়সা দিয়ে তার হাতে বায়াত করিয়েছে। আর আপনারে কোনো কিছুই দেওয়া লাগে নাই, চাপও দেওয়া লাগে নাই, টাকা পয়সাও দেওয়া লাগে নাই, আপনি রুহানিভাবে ইয়াজিদের হাতে হাত দিয়ে তার নেতৃত্ব মেনে নিয়েছেন। কথা বলেন না কেন ভাই? ইয়াজিদ কিন্তু গিয়েছে 1400 বছর আগে, কিন্তু 1400 বছর পরে এসে আপনি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে নিয়েছেন। এটা বলার মানে কি ভাই? ইয়াজিদের মধ্যে আসলেই দেশ পরিচালনার যোগ্যতা ছিল, এটা বলার মানে কি? তারা মেনে নেওয়া। যদি ইয়াজিদের মধ্যে দেশ পরিচালনার যোগ্যতা থাকতো, হুসাইন কখনো কারবালায় যেত না। ইয়াজিদের মধ্যে যদি সেই যোগ্যতা থাকতো, হুসাইন কখনো আলী আসগারকে নিয়ে কারবালায় যেত না। ইমাম হুসাইন কারবালাতে এই কারণে গিয়েছেন, ইয়াজিদের মধ্যে কোনো যোগ্যতা ছিল না, ঠিক কিনা বলেন? ইয়াজিদের মধ্যে যোগ্যতা ছিল না। বলেন এবার, আপনি যদি দুনিয়া থেকে ইমাম হুসাইন ইয়াজিদের নেতৃত্বকে মেনে নেন নাই, নিয়েছেন? ইমাম হুসাইন ইয়াজিদের নেতৃত্ব মেনে নিয়েছেন? নেন নাই। আপনি যদি ইয়াজিদের নেতৃত্ব মেনে নেন, তাহলে ইমাম হুসাইনের বিপক্ষে আপনি চলে গেলেন। বলেন, তাহলে ইয়াজিদের নেতৃত্ব যদি দুনিয়া থেকে আপনি মেনে নেন, জান্নাতে হুসাইনের নেতৃত্ব আপনার নসিবে হবে? যদি ইয়াজিদের নেতৃত্ব জামিন থেকে মেনে নেন, ইয়াজিদের লিডারশিপকে জামিন থেকে গ্রহণ করেন, জান্নাতে হুসাইনের লিডারশিপ আপনার নসিবে জুটবে না ভাই। হুসাইনের নেতৃত্ব, হুসাইনের লিডারশিপ এই জামিন থেকে যে ব্যক্তি মেনে নেবে, একমাত্র ওই ব্যক্তি জান্নাতে গিয়ে হুসাইনের লিডারশিপ পাবে, দ্বিতীয় কেউ পাবে না। এটা জমিন থেকে মেনে যেতে হবে ভাই। এবারে আসেন মূল কথায় যাই। ইয়াজিদ তো মূলত পক্ষে এই কারবালার হুতা না, ইয়াজিদ তো কারবালার মূল নায়ক না, ইয়াজিদ তো কারবালার মূল নায়ক না ভাই। কারবালার মূল নায়ক তো আবু ইয়াজিদ, মানে ইয়াজিদের পিতা, কি ঠিক কিনা বলেন? ইয়াজিদের পিতা। আজ আমি বলেই দেই, আমাদের কুয়াকাটার একজন ভাইরাল বক্তা আছে, আপনারা নাম শুনেছেন হয়তো বা চেনেন, হয়তো অনেক ওয়াজ শুনেছেন, সুরেলা কণ্ঠে, না নাম নাই বললাম তো। সে দেখলাম এভাবে বলতেছে যে ইমাম হাসানের শাহাদাতের সাথে ইয়াজিদের সম্পৃক্ত থাকার সম্ভাবনা পাওয়া যায়, কিন্তু কারবালায় হুসাইনের শাহাদাতের সাথে ইয়াজিদের কোনো সম্পৃক্ততা নাই, এভাবে দেখলাম বলছে। দেখেন কি আজব ব্যাপার। ইয়াজিদ লানাতুল্লাহি আলাই ও ইসলামী খেলাফতে জোরপূর্বকভাবে বসেছে 60 হিজরির শেষের দিকে। 60 হিজরিতে মুয়াবিয়া মারা যায়। মুয়াবিয়া মারা যাওয়ার পরে ইয়াজিদ তার সেই খেলাফতের উপরে বসে পড়ল। এটা কততম হিজরিতে ভাই? একটু বলেন সবাই। 60 হিজরিতে।
আর ইমাম আলী মাকাম সাইদুস সোহাদা শহীদে কারবালা ইমাম হুসেন আলাইহিস সালাম শহীদ হয়েছেন 61 হিজরিতে, ইয়াজিদ মসনদে বসার পরের ঘটনা। আর ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালাম বড় ইমাম পাক শহীদ হয়েছেন 51তম হিজরিতে। কত হিজরিতে বুঝাইতে পারতেছি আপনাদের? 51তম হিজরিতে। তাহলে বড় ইমাম পাকের শাহাদাতের 9 বছর পর ইয়াজিদ এসে খেলাফতে বসলো। তাহলে বড় ইমাম পাকের শাহাদাতের সাথে ইয়াজিদের সম্পৃক্ততা কিভাবে থাকলো ভাই? তখন তো ইসলামী খেলাফতের উপরে জোরপূর্বক মুয়াবিয়া শাসন করতেছে। কে শাসন করতেছে ভাই? মুয়াবিয়া শাসন করতেছে। তো শাসনকর্তা মুয়াবিয়া, দোষ ইয়াজিদের উপরে কিভাবে যায় তখন? এবং 50 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত আল বেদায়া ওয়ান নেহায়ার 8মতম খণ্ডের হাফেজ ইবনে কাসির উল্লেখ করেছেন। হাফেজ ইবনে কাসির আমাদের ঘরানার কেউ না, উহাবি ঘরানার লোক। তিনি উল্লেখ করেছেন 50 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত 10 বছর মুয়াবিয়া ইয়াজিদের নামের উপরে মানুষের কাছ থেকে বায়াত গ্রহণ করাইছে। তাহলে বলেন ইয়াজিদকে এই খিলাফতে বসাইছে কে? বলেন না সবাই একটু, কে বসাইছে? মুয়াবিয়া বসাইছে। তাহলে একজন কুলাঙ্গার, আমি জানি সে কুলাঙ্গার, লম্পট, তাকে এনে আমি খিলাফতের মধ্যে বসাই দিলাম। দোষটা কি ওই লম্পটের না আমার? কথা বলেন না কেন ভাই? একজন লম্পট, ও তো লম্পটি, ও তো কখনো খেলাফতে আসবে না। ও তো খারাপ, তো খারাপই, বাইরে ঘুরে বেড়াবে না। এখন ওই খারাপকে টেনে এনে যদি আমি মসনদে বসাই দিই, দোষটা কার হলো? আমার হলো না? তো ইয়াজিদ যে লম্পট, ইয়াজিদ যে কুলাঙ্গার, এটা সবাই জানতো। সেই কুলাঙ্গারকে টেনে এনে মসনদে বসাইলো কে? মুয়াবিয়া। কে বসাইলো বলেন? তাহলে কারবালার হুতাকে, কারবালা ঘটনার মূল নায়ককে, তাহলে খলনায়ককে? মুয়াবিয়া। ওর কারণে কারবালা হয়েছে, ওর কারণে কারবালা হয়েছে। ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালাম যখন বাধ্য হয়ে মুয়াবিয়ার সাথে যখন সন্ধি করলেন, তখন উনি শর্ত দিয়েছিলেন যে তুমি তো এখন খিলাফতে বসলা, তুমি খিলাফত চালাও, যখন তোমার খিলাফত শেষ হবে তখন আমি হাসান আবার পুনরায় খিলাফতে বসবো। যদি আমি না থাকি, ইমাম পাক ভবিষ্যৎ তো জানেন, কি বলেন জানেন না, কিন্তু ভবিষ্যতের খবর জানেন। উনি বলেন যদি আমি না থাকি তাহলে আমার ছোট ভাই হুসাইন বসবে খিলাফতে। মুয়াবিয়া এই চুক্তি মেনে নিয়ে সে খিলাফতের উপরে বসে পড়ল। বসার পরে সে কিন্তু সেই চুক্তি আর মানে নাই। মানছে নাকি বলেন? চুক্তি মানছে। খিলাফত, ইসলামী খিলাফত নিয়ে চুক্তি, তাও কার সাথে করেছে? জান্নাতের লিডারের সাথে চুক্তি করেছে না? জান্নাতের সাথে লিডারের সাথে চুক্তি করে 50 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত ওর সন্তান, কুলাঙ্গার সন্তান ইয়াজিদের পক্ষে মানুষের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করলো। তাহলে বলেন জান্নাতের প্রেসিডেন্টের সাথে যদি কেউ চুক্তি ভঙ্গ করে, ওর জন্য জান্নাত সম্ভব? জোরে বলেন সম্ভব? আমার নবীর কলিজার টুকরা হাসান আলাইহিস সালাম, সেই ইমাম হাসান আল মুজদব আলাইহিস সালামের সাথে কথা দিয়ে যে কথা রাখে নাই, ও ইমানদার, ও মুসলমান থাকতে পারে? বলেন আপনারা। এটাই তো ইসলামের ইতিহাস, যেটা আমাদের থেকে লুকানো হয়, যেটা আমাদের থেকে চাপা দিয়ে দেওয়া হয়েছে। প্রকৃতপক্ষে কারবালার জন্য কে দোষী ছিল এটা দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করা হয় না। এটাই হচ্ছে মূল প্রবলেম। কেন? কারণ তারা হচ্ছে ক্ষমতায় ভারী, তারা দলে ভারী, আমাদের দল সংকীর্ণ। এজন্যে তারা তাদের মতো করে তাদের গুরুর আলোচনা করে যাইতেছে, আমরা সাহস করে বলতে পারি না। একটু দৌড়ে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা। এই কয়েকদিন আগের কথা, গত সোমবার আমি পাবনাতে আপনাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তো চেনেন অনেকে না, এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই একটা প্রোগ্রামে আমি আসছিলাম। তো সেখানে আমাদের তরিকতের ভাইয়েরা খুব একটা নাই, একটা মাত্র ঘর আছে এখানে, আমাদের পীর ভাই ওনারা বললো আর কি। তো ওনারাই আয়োজনটা করে এবং আরও অন্যান্য আদার্স জামাত ইসলামী এই সেই এনারা ছিলেন আর কি। তো আমার আগে জামাত ইসলামীর একজন বক্তা আলোচনা করলো, আমি লাস্টে গিয়ে ফিনিশিং দিলাম। ওইখানে একটা প্রশ্ন আসছিল, প্রশ্নটা খুব অবাক করা প্রশ্ন, আপনাদেরকে বলি। প্রশ্নটা ছিল এই যে লক্ষ লক্ষ নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা হাসান হুসাইনরাই কেন জান্নাতের সর্দার বানাইল?
বুঝছেন ব্যাপারটা? এই যে আপনাদের দেশের কথা, আপনাদের জেলার কথাই বলছি। হ্যাঁ, পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশেই তো জামাতের লোকজনের প্রশ্ন আর কি। তাদের আমার প্রশ্নটা শুনে এমন মনে হলো যে তারা তো আমারে করতেছে না, আর আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি একটা কাজ করলা, এত বড় বড় নবী রাসূল থাকতে তাদেরকে বাদ দিয়ে হাসান হোসেনের জান্নাতের সর্দার বানাইছো, তো নবী রাসূলদের দিলে কি সমস্যা হইতো? বোঝেন না ব্যাপারটা? আল্লাহরে ওরা প্রশ্ন করতে চাইতেছে, বুঝছেন ব্যাপারটা? যে আমি এই প্রশ্নটা আমার খুব ভিতরে লাগলো, তা আমি এই প্রশ্নের উপরে খুব আলোচনা করেছি, সেদিন জবাব দিয়েছি সেখানে। তো আজ আপনাদেরকেও সেটা একটু রিপিট করে যাই, না আপনাদেরও দরকার। এই প্রশ্ন আমার কাছে যাবৎকালে কখনো আসে নাই, এই ফার্স্ট আসছে, এবং আমি ফার্স্টই ওনাদেরকে উত্তর দিয়েছি। তা আপনাদেরকে একটু ছোট্ট করে, অত বড় করতে পারবো না, আলোচনা প্রায় শেষের দিকে, শর্ট করে আপনাদের একটু জবাব দেই যে এত নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা ইমাম হাসান হুসাইনরে কেন জান্নাতের সর্দার বানাইলেন, এটা আপনাদেরও জানার দরকার, ঠিক কিনা বলেন? হ্যাঁ, নবী রাসূল তো কম নাই, এত মর্যাদা সম্পন্ন নবী রাসূল, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এত জবরদস্ত নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনকে জান্নাতের সরতাজ বানায় দিয়েছেন। বিশেষ কোনো রিজন তো অবশ্যই আছে, কি বলে না? বিশেষ কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা তো কোনো কাজ করেন না। হ্যাঁ, দুনিয়ার মানুষ প্রশ্ন করবে আল্লাহ তাআলাকে যে আল্লাহ অমুকরে বানাইতা, সে তো এর থেকে মর্যাদাবান ছিল। এই প্রশ্ন আর সুযোগ আল্লাহ তাআলা দেবেন কাউকে? বলেন, প্রশ্ন ওঠে না। আসেন এবার আপনাদেরকে এই জবাবটা দেই। লক্ষ লক্ষ নবী রাসূল থাকতে আল্লাহ তাআলা হাসান এবং হুসাইনকে জান্নাতের সরদার বানাইছেন কেন? যেই লক্ষ লক্ষ নবী রাসূলদের কথা আমরা বলি, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, তাদের জীবন আচরণে যদি যান, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল ছিলেন, ওনার দিয়ে যদি উদাহরণ দেই, ওনার বেটা ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর জন্য কুরবানি করতে গিয়েছেন, চোখের উপরে কাপড় বেঁধে নিয়েছেন। আমার বেটার জবেহ আমি নিজে চোখে দেখতে পারবো না, সহ্য করতে পারবো না আমি। এটা ইব্রাহিম খলিলুল্লাহর কথা, ওই যে লক্ষ লক্ষ নবী রাসূলদের কথা, কি ঠিক কিনা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ মানে কি? লক্ষ লক্ষ নবী রাসূলদের কথা। এটা আল্লাহর জন্য সন্তান কুরবানি করতে পারবো, ঠিক আছে, কিন্তু চোখ বেঁধে না হলে হবে না, চোখ খুলে এই দেখে দেখে সম্ভব না। এটা হচ্ছে তাদের ঈমান। আমি কোনো নবী রাসূলকে ছোট করতেছি না, আমি বুঝাইতেছি যে কেন হাসান হুসাইনকে আল্লাহ জান্নাতের সরদার বানালেন। ইব্রাহিম খলিলুল্লাহ চোখের উপরে পট্টি বেঁধে নিয়ে সন্তানকে আল্লাহর জন্য কুরবানি করতেছেন, আর আমার হুসাইন কারবালার জমিনে নিজের বেটা আলী আকবরকে নিজে হাতে যুদ্ধের সাজে সাজায় দিলেন, হাতে তরবারি ধরায় দিলেন, আলী আকবর কারবালার জমিনে চলে যাও। ইমাম পাক চাইলেই তাঁবুর মধ্যে বসে থাকতে পারতেন, আহারে আমার কলিজার টুকরা বেটা এখন কারবালায় গিয়েছে, 22,000 কুকুরের মধ্যে আমার সন্তানকে পাঠাই দিছি। কুকুরই তো নাকি বলেন? হ্যাঁ, কুকুর না? চারপাশে যদি কুকুর থাকে, মাঝখানে যদি আপনি থাকেন, কেমন লাগবে ভাই? বুঝতেছেন ব্যাপারটা? এই কুকুরগুলো আপনাকে চিবায় চিবায় খাবে। ইমাম পাক ওনার বেটা আলী আকবরকে ওই 22,000 কুকুরের মধ্যে পাঠাই দিলেন, একা পাঠালেন, বেটা তুমি যাও, এবার তোমার সময় এসেছে। আলী আকবর কারবালার জমিনে গেলেন, একা গেলেন। ইমাম হুসাইন আলাইহিস সালাম তাঁবুর মধ্যে বসেছিলেন না। কেন জান্নাতের সরদার আল্লাহ বানাইছেন শোনেন। একটা উঁচু টিলার উপরে দাঁড়ালেন ইমাম পাক, উঁচু জায়গাতে দাঁড়ালেন, দাঁড়ায়া দাঁড়ায়া আলী আকবরকে দেখছেন কি করতেছে সে, কোন ব্যক্তি এসে আলী আকবরকে তীর মারতেছে, কোন ব্যক্তি এসে তরবারি মারতেছে, কোন ব্যক্তি এসে বল্লমের আঘাত করতেছে, কোন ব্যক্তি এসে বর্ষার আঘাত করতেছে, এ টু জেড ইমাম হুসাইন নিজের চোখের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন। বাবা সন্তানকে ওনার চোখের সামনে জবেহ করা হইতেছে, বাবা স্টিল নাও দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন। একটাবারও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন নাই, রব্বুল আলামিন আমার বেটার সাথে যারা এরকম আচরণ করেছে তুমি তাদেরকে ধ্বংস করে দাও। দোয়া ইমাম পাক করেন নাই, ওখানে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন। আমি আপনাদেরকে জাস্ট ইমাজিন, একটাবার নিজের দ্বারা চিন্তা করেন, আপনার বাড়িতেও সন্তান আছে। আরে ভাই, আমাদের সন্তানের গায়ে কেউ এসে একটা চিমটি কাটলে আমরা লাঠি গুটা নিয়ে তাদের বাড়িতে চলে যাই। তোর এত বড় সাহস, আমার বেটার গায়ে হাত দিয়েছিস, এত বড় সাহস তোর। হুসাইনের চোখের সামনে তার বেটা আলী আকবরকে জবেহ করা হচ্ছে। ইমাম হুসাইন প্রতিশোধ নেওয়া তো দূরের কথা, তাদের বিরুদ্ধে একবার আল্লাহর দরবারে হাতও তোলেন নাই। স্টিল নাও দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছেন, চোখের উপরে কাপড় বেঁধে নেন নাই। এই জন্য ইমাম হুসাইন জান্নাতের নেতা।
এটা গেল আলী আকবরের কথা। এবার যদি আলী আসগারের কাছে যাই, এইভাবে দুই হাতের মধ্যে করে আলী আসগারকে কারবালায় নিয়ে গেছেন। নিয়ে গিয়ে বলতেছেন, আমার সাথে তো তোমাদের অনেক শত্রুতা, এই 6 মাসের শিশুর সাথে তো কোনো শত্রুতা নাই। আলী আসগার, আজকে 3টা দিন তোমরা আমাদের তাঁবুর মধ্যে 1 ফোঁটা পানি প্রবেশ করতে দাও নাই। আরে ভাই, ইমাম হুসাইন যদি চাইতেন, তাঁবুর মধ্যে থেকে যদি ইমাম হুসাইন যদি একটাবার বলতেন 3 দিন আলী আসগারের হলকম শুকায় গেছে, দেখেন আলী আসগারের হলকম শুকায় গেছে। ইমাম হুসাইন যদি সেদিন ওই তাঁবুর মধ্য থেকে একটাবার ফোরাত নদীরে ডাক দিতেন, ফোরাত নদী তুই বহে যাচ্ছিস, বহমান হয়ে যাচ্ছিস, তোর মধ্যে এত পানি থাকতে আমার বেটা আলী আসগারের কলিজা শুকায় যায়। আমার তো মন বলে ফোরাত নদী ওইখান থেকে উঠে এসে ইমাম হুসাইনের কদমে সাজদা করে আবার চলে যাইতো। কিন্তু ইমাম পাক ডাক দেন নাই, ইমাম পাক ডাক দেয় না। এই যে কথাটা বললাম না ভাই, এই কথাটার প্রমাণ আছে। যেদিন মুবাহেলার মাঠে 24শে জিলহজ মুবাহেলার মাঠে যেদিন আমার নবী গিয়েছিলেন আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে নিয়ে, সেই মুহূর্তে খ্রিস্টানরা যখন আসতেছিল, একজন খ্রিস্টান পাদ্রী সব খ্রিস্টানদেরকে দাঁড় করায় নিয়ে বলল, দাঁড়াও, কোথায় যাইতেছো? মাঠের মধ্যে তাকায়া দেখো 5টা তারকা দাঁড়ায় আছে। এদের বিরুদ্ধে অবস্থান নিয়ে যদি তোমরা আজকে আল্লাহর কাছে দোয়ায় শরীক হও, আজকের পর থেকে খ্রিস্টান জাতি বলতে কোনো জাতি দুনিয়াতে থাকবে না, আল্লাহ ধ্বংস করে দেবে। এবং ওই যে 5 জন দেখতেছো, ওর ভিতরে সব থেকে ছোট যেই ব্যক্তিকে দেখতেছো, হাদিসে পাকের মধ্যে এসেছে রসুলে পাক হুসাইনকে কোলে করে রেখেছিলেন। ওই পাদ্রী বলতেছে, ওই যে রসুলের কোলে যে হুসাইনকে দেখতেছো, ছোট্ট হুসাইন, সেই হুসাইনও যদি উহুদ পাহাড়কে ইশারা করে, উহুদ পাহাড় তার জায়গা ছেড়ে দিয়ে চলে যাবে। হাদিস, এগুলো হাদিস, তাফসীর থেকে বলছি। তো এই হুসাইন আঙ্গুল দিয়ে ইশারা করলে উহুদ পাহাড় সরে যায়। সেই হুসাইন যদি ডাক দিতেন, ফোরাত নদী ওনার কাছে আসতেন না? কথা বলেন না কেন ভাই, আসতেন না? আমার নবীর জীবনীতে এমন হাজারো ঘটনা রয়েছে। আমার নবীর দেহের অংশ না, আমার নবীর দেহের একটা গোশতের টুকরা না হুসাইন? হুসাইনের দ্বারা সম্ভব না। আমার নবীর হাদিস এসেছে, এক লোক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যদি ওই গাছটারে জায়গা থেকে সরাইতে পারেন তাহলে ভাববো আপনি নবী। রসুলে পাক সাহাবীকে বললেন, যাও ওই গাছকে বলো রাহমাত লিল আলামিন ডেকেছে। সাহাবী তো চিন্তায় পড়ে গেছে, কিরে এটা কেমনে সম্ভব? গাছ রে যা যদি বলি রাহমাত লিল আলামিন ডাকছে, গাছ কি আসতে পারবে? তারপরেও সাহাবী গেছে, গিয়ে গাছের কাছে বলছে, গাছ রাহমাত লিল আলামিন তোমাকে ডাকছে। বলে গাছ সাহাবী চলে যাইতেছে। কিছুক্ষণের মধ্যে দেখে মরমর মরমর করে আওয়াজ হইতেছে। পিছনে তাকায় দেখে গাছ তার জমিন থেকে উপরে উড়াল দিয়ে গিয়ে আমার নবীর কদমে সাজদা করে গিয়ে আবার সেই জায়গায় এমনভাবে থেমে লেগে গেছে, বলতে সাহাবী বলে কেউ বুঝতেই পারবে না যে এই গাছ একসময় উঠে গেছিল এখান থেকে। বলেন এদের পক্ষে এটা অসম্ভব? কথা বলেন না কেন অসম্ভব? সেই নবীর দেহের একটি গোশতের টুকরা হচ্ছে হুসাইন। সেই নবীর দেহের একটি গোশতের টুকরা হুসাইন। আমি আপনাদেরকে বলবো ভাই, আমার নবীর আমাদের প্রতি যে দয়া, আমার নবীর আমাদের প্রতি যে মায়া, আমার নবীর আমাদের প্রতি যে ভালোবাসা, এটা আমাদের কাছে অজানা নয়। আমরা এটা ছোটবেলা থেকে শুনতে শুনতে বড় হয়েছি। তায়েফের জমিনে আমার নবীকে পাথর মেরে মেরে রক্তাক্ত করে জমিনে শোয়াই দিয়েছে। আমার নবী অজ্ঞান হয়ে বেহুশ হয়ে গেছেন। তারপরেও আমার নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন, রব্বুল আলামিন, এরা আমাকে চিনতে পারে নাই, এরা তো আমার উম্মত, যদি তুমি এদেরকে ধ্বংস করে দাও আমি কার কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো? তুমি এদেরকে মাফ করে দাও। সেই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার কথা, ওনার মায়ার কথা উম্মতের প্রতি, এটা কিন্তু কারো কাছে অজানা নয়। কিন্তু আজ আমি আপনাদেরকে আর একজনের মায়া উম্মতের প্রতি আমি আপনাদেরকে বলতে চাই। আমি রাসূলে পাকের মায়ার কথা তো আপনারা জানেন, আজ আমি হুসাইনের মায়ার কথা আপনাদেরকে বলতে চাই। রাসূলে পাক যেমন উম্মতের প্রতি তার মায়া ছিল, উম্মতের প্রতি তার দয়া ছিল, উম্মতের প্রতি তার ভালোবাসা ছিল, ওই রাসূলে পাকের দেহের একটি গোশতের টুকরা হচ্ছে হুসাইন। বলেন তো, আমার নবীর যেমন আমাদের প্রতি মায়া, আমার নবীর দেহের গোশতের টুকরা যিনি, আমাদের প্রতি সেই মায়া থাকার কথা কি কথা না? বল, শুধু সেই মায়া দেখান নাই, তার থেকে বড় মায়া হুসাইন দেখাই গেছেন কারবালার প্রান্তরে গিয়ে। ইমাম হুসাইন হাতের উপরে যখন আলী আসগার শহীদ হয়ে গেছেন, হাতের উপরে আলী আসগারের বক্ষভেদ হয়ে গেছে, তীরটা যখন এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, ইমাম পাক টান দিয়ে যখন তার তীরটা বের
বের করেছেন। হাতের উপরে আলী আসগার, 6 মাসের শিশু আলী আসগারের কলিজা মুবারক চলে এসেছে। কলিজা মুবারকটা হাতের উপরে নিয়ে এইভাবে আলী আসগারকে তুলে ধরে আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে নালিশ দেন নাই, রব্বুল আলামিন যারা আমার শিশুর সাথে এরকম আচরণ করেছে তুমি তাদের শাস্তি দিও, তুমি তাদের দেখে নিও। আমার হুসাইন এটা বলেন নাই। আমার নবী যেমন তায়েফের জমিনে মার খেয়ে উম্মতের জন্য দোয়া করেন, আল্লাহ এদেরকে মাফ করে দাও, আমার হুসাইনও কারবালাতে নিজের কলিজার শাহাদাত হারায়াও উম্মতের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ এরা বুঝতে পারে নাই, এদেরকে তুমি ক্ষমা করে দাও, শাস্তির দোয়া করে নাই। ইনি হচ্ছেন হুসাইন। আল্লাহর কাছে ফরিয়াদ করেন নাই কেন? বলে আল্লাহর কাছে যদি সেদিন ডাক দিতেন হুসাইন একটা বার আল্লাহ বলে, আমার তো মন বলে আল্লাহ তাআলা পুরো দুনিয়া ধ্বংস করে দিত সেদিন, পুরো দুনিয়া ধ্বংস করে দিত। হুসাইন তো জানে যে আল্লাহরে ডাক দিলে আল্লাহ তো সহ্য করতে পারবে না, দুনিয়া ধ্বংস করে দেবে। এই জন্য আমার হুসাইন আল্লাহরে ডাক দেন নাই, মদিনার দিকে ফিরে 2 হাতের উপরে বেটা আলী আসগারকে এইভাবে উঁচু করে ধরে নানারে ডাক দিয়ে বলেছেন, নানা তাকায়া দেখো তুমি, আমি তোমার উম্মতের নাজাতের জন্য আমার আলী আসগারকে কারবালায় দিয়ে গেলাম, আমার আলী আসগারের রক্ত দিয়ে কারবালার জমিনকে আমি ধৌত করে দিলাম। নানা তুমি দেখে নিও, তোমার উম্মতের জন্য আমি হুসাইন আমার আলী আসগারকে কুরবানি করেছি, আমি হুসাইন আমি আলী আকবরকে কুরবানি করেছি। নানা তুমি দেখে নিও। একটাবার আল্লাহরে ডাক দেন নাই, কারণ আমার হুসাইন জানেন আল্লাহরে ডাক দিলে আমার আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবেন। আমার হুসাইন জানেন, কারণ এই হুসাইন শহীদের পরে, শাহাদাত বরণের পরে সূর্যগ্রহণ লেগে গিয়েছে। এই হুসাইন শাহাদাত বরণের পরে হাফেজ ইবনে কাসির উল্লেখ করেছেন, এই হুসাইন শাহাদাত বরণের পরে অসংখ্য তাফসীর কারকরা উল্লেখ করেছেন দীর্ঘদিন পর্যন্ত সূর্যের মধ্যে লালিমা দেখা গিয়েছে, এবং আজও পর্যন্ত যেই লালিমা আমরা সূর্যাস্তের সময়ে পশ্চিমে দেখতে পাই, এই যে লালিমা কারবালার শাহাদাতের পূর্বে এই সূর্যের মধ্যেই লালিমা, রক্তে রঞ্জিত ছিল না। কারবালা যেদিন হয়েছে তারপর থেকে আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছেন, প্রত্যেক দিন সূর্য অস্ত্র যাওয়ার সময় হুসাইনের জন্য রোনাজারি করে তারপরে অস্ত্র যায়। আমরা রোনাজারি করলে সমস্যা, সূর্য এটা করেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সিরিয়ার জমিন থেকে যে কোনো জায়গা থেকে পাথর সরালে সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যেত। কারবালার পরের ঘটনা, এগুলো কে করেছেন? বলেন, জোরে বলেন ভাই, কে করেছেন? দিনের বেলায়, দুপুর বেলায় অন্ধকার নেমে এসেছে, পুরো অন্ধকার এমন ভাবে হয়ে গেছে যেন মনে হলো মধ্যরাত্রি হয়ে গেছে। এটা কে করেছেন? আমার আল্লাহও সহ্য করতে পারেন নাই। কারবালা ইমাম পাকের শাহাদাত আমার আল্লাহও সহ্য করতে পারেন নাই ভাই। এই জন্য হুসাইন আল্লাহকে ডাক দেন নাই, কারণ উনি জানেন আল্লাহরে ডাক দিলে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে। রসুলকে ডাক দিয়েছেন, নানারে ডাক দিয়েছেন, নানা তোমার উম্মতের জন্য আমি আলী আসগারকে দিলাম। যেই হুসাইনের আমাদের প্রতি এত দয়া, যেই হুসাইনের আমাদের প্রতি এত মায়া, এত ভালোবাসা, সেই হুসাইনের জন্য আমাদের মায়া থাকার দরকার আছে না নাই? সেই হুসাইনের জন্য আমাদের ভালোবাসা থাকার দরকার আছে না নাই? হুসাইন একটা ব্যক্তির নাম নয়, হুসাইন একটা শক্তির নাম। হুসাইন একটা ব্যক্তির নাম নয়, হুসাইন একটা ধর্মের নাম। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা আজমিরি এই জন্যে বলে গিয়েছেন, শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, দিন পানা আস্ত হুসাইন। এমনি খাজা মঈনুদ্দিন এই ফরমান দেন নাই, ৯৬ লক্ষ হিন্দুরে নিজের হাতে মুসলমান বানায়া ওই মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন, মুসলমান শোনো, যেই কালেমা পড়ে মুসলমান হয়েছ, যেই নামাজ আজকে আমি তোমাদেরকে শিখাইছি, রোজা আজকে শিখাইছি, হজ শিখাইছি, জাকাত শিখাইছি, এই সমগ্র কিছুর ভিত্তি আজকে শুনে নাও। যদি আমারে জিজ্ঞাসা করো ধর্ম কি, আমি বলবো হুসাইন। যদি আমারে জিজ্ঞাসা করো দিন কি, আমি বলবো হুসাইন। যদি আমারে বলো দিনের মুক্তি কোথা থেকে আসলো, বলবো হুসাইন। যদি বলো দিনের পানাকে দিয়েছে, বলে হুসাইন। যদি বলো এই যে কালেমা কোথা থেকে পালাম, ইমাম হজরতে খাজা আজমিরি বলতেছেন যে সারদাদ নাদাদ দাস দার দস্ত ইয়াজিদ হক্কা কে বিনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। যেই কালেমার বড়াই আজকে তোমরা করো, এই কালেমার বুনিয়াদ হচ্ছে ইমাম হুসাইন। খাজা আজমিরি বলেছেন এটা, খাজা আজমিরি এটা বলেছেন। কেন জোর দিয়ে বলতেছি? বলে খাজা আজমিরির কারণেই তো আপনি মুসলমান।
কি ঠিক কিনা বলেন? হ্যাঁ, খাজায় আজমিরির সাথে হুজুরে গৌসে পাকের বড় সন্তান হজরতে আব্দুল ওহাব আলাইহিস সালাম ভারতের জমিনে এসেছেন। ওনারা সেদিন ভারতের জমিনে এসেছিলেন বিধায় আমার মাথায় আজকে টুপি, আমার পরনে পাঞ্জাবি, আমার পরনে পায়জামা, আমি মসজিদে যাই, নামাজ পড়ি, রোজা করি, হাজ করি, জাকাত দেই। ওনারা যদি সেদিন না আসতেন এত কিছু আমাদের নসিবে জুটত না। দোদল বান্দা কলমাচোর, না পায় বেহেশত না পায় দোজক। আজ আমাদের সমাজের মানুষ সেই রক্তের সাথে বেঈমানি শুরু করে দিয়েছে। যেই রক্তের উপরে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে, যেই রক্তের উপরে রোজা প্রতিষ্ঠিত হয়েছে, যেই রক্তের উপরে জাকাত, যেই রক্তের উপরে হাজ প্রতিষ্ঠিত হয়েছে, যদি প্রথমে চলে যায় আলোচনার, বলেছিলাম কারবালা ইমাম পাক ইসলামের ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করতে গিয়েছিলেন, মনে আছে আপনাদের ভাই? আলোচনা শেষের দিকে চলে গেলাম যে সেই ফাউন্ডেশনকে প্রতিষ্ঠিত করতে গিয়েছেন, ইসলামের খুঁটিকে প্রতিষ্ঠিত করতে গিয়েছেন। যেমনিভাবে একটা বিল্ডিংয়ের উপরের পার্ট আমরা দেখি, প্রশংসা করি, ওইটাই শুধু দেখতে থাকি, ওর নিচে কি আছে ওটা আমরা কখনো খতিয়ে দেখি না। ঠিক তেমনিভাবে ইসলামের উপরেরটা আমরা দেখি, নামাজ দেখি, রোজা দেখি, হাজ দেখি, জাকাত দেখি, কিন্তু এই নামাজ, রোজা, হাজ, জাকাত উপরের পার্ট, এর নিচের পার্ট মাটির নিচে যেটা গেড়ে গিয়েছে সেটা আমরা কখনো খতিয়ে দেখি না। মনে রাখবেন, যদি ওই ফাউন্ডেশন চিনতে না পারেন, নামাজ পড়ে লাভ নাই, রোজা করে লাভ নাই, হাজ করে লাভ নাই, জাকাত দিয়ে লাভ নাই। কারণ উপরেরটা আপনি দেখেছেন, নিচেরটা আপনি দেখেন নাই। আগে নিচেরটা ধরতে হবে, তারপরে উপরেরটা, ঠিক কিনা বলেন? নিচেরটার খবর নাই, উপরেরটা নিয়ে টানাটানি। ভাই, এখন আবার আপনারা এটা বলতে পারেন যে ইমাম হুসাইন নিচে কেন গেলেন? নিচে কেন গেলেন? ভাই, একটা বিল্ডিং বানানোর সময় রড, বালু, সিমেন্ট, ইট সব যদি উপরেই দেন, নিচে যদি সবাই বলে সব রড, বালু, সিমেন্ট যদি আপনার কি বলে স্ট্রাইক করে, আমরা নিচে যেতে পারবো না, আমরা উপরে থাকবো। কেন? উপরে থাকলে প্রশংসা পাওয়া যায়, উপরে থাকলে মানুষের গুণাগুণ পাওয়া যায়, আমরা নিচে যাব না। বলেন বিল্ডিং প্রতিষ্ঠিত হবে? জোরে বলেন প্রতিষ্ঠিত হবে? তো ইসলামের জন্যও তো ভাই ফাউন্ডেশন তৈরি করতে হবে, জড় তৈরি করতে হবে। একটা গাছ কিসের উপরে দাঁড়ায় থাকে বলেন না কেন? শিকড়ের উপরে দাঁড়ায় থাকে। শিকড়টা কি জমিনের উপরে থাকে না নিচে থাকে? জমিনের নিচে গিয়েছে, আমরা গাছ দেখে প্রশংসা করি, শিকড়ের কথা কেউ বলি না। এইটা হচ্ছে আমাদের সমস্যা। ইমাম হুসাইন হচ্ছেন সেই শিকড়, ইমাম হুসাইন হচ্ছেন সেই শিকড়। যেমন শিকড় ছাড়া গাছ দাঁড়ায় থাকতে পারে না, তেমনি হুসাইন ছাড়া ইসলাম দাঁড়ায় থাকতে পারে না। যেমনি শিকড় ছাড়া গাছ দাঁড়ায় থাকতে পারে না, যেমন শিকড় থেকে যদি কেটে দেন দেখবেন গাছ পড়ে গেছে। তো আপনি যদি হুসাইনকে বাদ দিয়ে দেন, আপনার নামাজ পড়ে যাবে, রোজা পড়ে যাবে, হজ পড়ে যাবে, জাকাত পড়ে যাবে, এগুলোর কোনো দাম নাই। বুঝাইতে পারছি ব্যাপারটা? এই জন্যে হ্যাঁ, আরো আধা ঘন্টা তাহলে চা লাগবে, চা নিয়ে আসবেন। দুরুদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা শফিআনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ডালে ডালে থাক, সমস্যা ডালে মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফি'আ মুহাম্মাদ আল্লাহ শফিআনা। তাহলে ভাই, আপনাদের কাছে এখন প্রশ্ন, ইসলামের ওই শিকড় চেনার দরকার আছে না নাই? আচ্ছা, ওই শিকড়টা যদি চিনতে চাই তাহলে তার আলোচনা করার দরকার আছে না নাই বলেন? তার আলোচনা করার জন্য পারফেক্ট জায়গা কোথায়? মাহফিল, ওয়াজ মাহফিল দরকার আছে না নাই? তাহলে এখন ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, মসজিদের মধ্যেও প্রতি জুমায় জুমায় আলোচনা হইতেছে, কিন্তু ওই শিকড়ের আলোচনা নাই। আলোচনা আছে কার? কুলাঙ্গারিয়াজিদের, ঠিক কিনা বলেন?
তাহলে যার জন্য নামাজ পাইলা ওই যে মেম্বারের উপরে দাঁড়ায় তুমি বক্তব্য দাও, ওই মেম্বারটাও আলী আসগারের রক্তের উপরে প্রতিষ্ঠিত, ওই মেম্বারটাও আমার হুসাইনের রক্তের উপরে প্রতিষ্ঠিত। সেই মেম্বারে দাঁড়ায়া ওনাদের প্রশংসা নাই, ওনাদের প্রশংসা নাই। কাদের প্রশংসা? যারা কবরে থাকবে না, হাসরে থাকবে না, মিজানে থাকবে না, পুলসিরাতে থাকবে না, জান্নাতে থাকবে না, থাকবে কোথায়? কথা বলেন, থাকবে কোথায়? তাদের প্রশংসা করে ভাই। বলেন যার প্রশংসা করতেছেন তার সাথে তো আপনার হাসন নাসর হবে নাকি বলেন? তো সেও যেখানে আপনিও সেখানে। আল্লাহ না করুক যেন সেই দৃশ্যগুলো যেন আমরা কিয়ামতের ময়দানে দেখতে পারি। সবাই বলেন আমিন। যেন আমাদের চোখের সামনে এগুলো হয়। কি বলেন? সেদিন যেন বলতে পারি যে বায়াত যার তার হাতে হইও না, যার তার কর্তৃত্বকে স্বীকার করে নিও না, জান্নাতীদের সাথে সম্পর্ক করো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, আপনাদের সময় কষ্ট হচ্ছে না নাকি ভাইরা? গরম তো লাগতেছে না? না, ফ্যান তো আছে, সমস্যা কি? হ্যাঁ দেখেন, ইমাম তাবরানী তার মুজামুল কবিরের ৩য়তম খণ্ডের ৬৬ পৃষ্ঠা 2682 নম্বর হাদিস। আবার ইমাম তাবরানী তার মুজামুল আউসাতের ৬ষ্ঠতম খণ্ডের 298 পৃষ্ঠা হাদিস নম্বর 6462। ইবনে আসাকির তারিখে দিমাশকাল কাবিরের 13তম খণ্ডের 229 পৃষ্ঠা উল্লেখ করেছেন। আল্লামা হাইসামি তার মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 9তম খণ্ডের 184 পৃষ্ঠা উল্লেখ করেছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুহান নাস, হে মানব জাতি, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি জাদ্দা ওয়া জাদ্দাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি আম্মা ওয়া আম্মাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি খালা ওয়া খালাতা, আলা উখবিরুকুম বি খায়রিন নাসি আবা ওয়া আম্মা হুমাল হাসান ওয়াল হুসাইন আলাইহিমা আসসালাম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে এমন ব্যক্তি সম্পর্কে খবর দিব না যারা তাদের নানা নানির দিক থেকে পৃথিবীর সমগ্র মানুষ থেকে শ্রেষ্ঠ? আমি কি তোমাদেরকে এমন মানুষ সম্পর্কে খবর দিব না যারা তাদের চাচা ফুপুর দিক থেকে দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ, মামা খালুর দিক থেকে দুনিয়ার মানুষ থেকে শ্রেষ্ঠ, বাবা এবং মায়ের দিক থেকে দুনিয়ার সকল মানুষ থেকে শ্রেষ্ঠ? আল্লাহ রাসূল কি বলতেছেন ভাই? সকল মানুষ থেকে শ্রেষ্ঠ। কি বলতেছেন কথায় কথায়? সকল মানুষ থেকে শ্রেষ্ঠ। আচ্ছা, এই সকল মানুষের মধ্যে কি আমরা আছি? আমরা নাই? কথা বলেন না কেন ভাই? আমরা তো মানুষ নাকি? সকল মানুষের মধ্যে আমরা আছি। তার মানে আমাদের থেকে ওনারা শ্রেষ্ঠ মানেন? জোরে বলেন, মানেন? আচ্ছা, এই সকল মানুষের মধ্যে ইয়াজিদ আছে, মুয়াবিয়া আছে, এদের থেকে শ্রেষ্ঠ মানেন? কথা বলেন না কেন? এই সকল মানুষের মধ্যে সাহাবায়ে কেরাম আছে, মানেন? তো সকল মানুষের থেকে শ্রেষ্ঠ মানে সাহাবীদের থেকে শ্রেষ্ঠ, মানেন? আচ্ছা, এই সকল মানুষের মধ্যে সমগ্র নবী রাসূলরা আছে, মানেন? আচ্ছা, সকল মানুষ থেকে শ্রেষ্ঠ তার মানে সব নবী রাসূল থেকে শ্রেষ্ঠ, এটা মানেন? আচ্ছা, এই কথাটা কি কাদরিয়া তরিকার লোক বলল? কে বলেছেন? রাহমাতাল লিল, জলে বলেন কে বলেছেন? রাহমাতাল লিল আলামিন। কি বলছেন? সমগ্র সৃষ্টিকুলের থেকে শ্রেষ্ঠ কারা? হাসান ওয়া হুসাইন, এই দুইজন। তো সমগ্র সৃষ্টি থেকে যারা শ্রেষ্ঠ, জান্নাতের সর্দার তো তানারাই হবেন নাকি বলেন ভাই? হ্যাঁ, ইমাম পাক যেটা করেছেন এটা এই জমিনের মধ্যে কেউ করতে পারবে না, জমিনের মধ্যে কেউ করতে পারবে না। আবার সেই জায়গায় ফিরে যায় যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তুলনা করছিলাম, ওখান থেকে তো বাইরোড করে অন্যদিকে চলে গেছি, যে ইব্রাহিম আলাইহিস সালাম চোখের উপরে পট্টি বেঁধে নেন একজন সন্তানের কুরবানি দিতে, ইমাম পাক দুইজন সন্তানকে কুরবানি দিলেন। একজনকে চোখের সামনে জবে হতে দেখলেন, আর একজনকে হাতের উপরে জবে হতে দেখলেন। তারপরেও কি করেন নাই? চোখে পট্টি বাঁধেন নাই, ধৈর্য হারা হন নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আপনার আমার জন্য বলে নাই, বুঝছেন না ব্যাপারটা? এগুলো তো মোল্লারা আমাদের জন্য বলে না। দিস ইজ কারবালা। কারবালার মেসেজ আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মাআস সাবিরিন। হে ঈমানদারগণ, সালাত এবং ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ, তুমি তো সালাত এবং ধৈর্যের সাথে তোমার সাহায্য কামনা করতে বলেছো। কারবালাতে তো দুই দলের মধ্যেই নামাজ চলতেছে, হুসাইনের দলেও নামাজ চলে, ইয়াজিদের দলেও নামাজ পড়ে, এই দলেও আজান দেয়, ওই দলেও আজান দেয়। আল্লাহ, তুমি কোন দলের সাথে আছো?
জিজ্ঞাসা করেন আল্লাহকে, তুমি কোন দলের সাথে আছো? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আমি ধৈর্যশীলদের সাথে আছি। মানে ইয়াজিদের দলে না, আমি হুসাইনের দলে আছি। বলেন কার দলে? তো কারবালাতে ইমাম পাকের দলে ৭২ জন থাকলেও সমগ্র সৃষ্টিকুলের যিনি স্রষ্টা রব্বুল আলামিন হুসাইনের দলে ছিল। ওখানে ৭২ থাকলেও সাথে ছিল কে? বলেন হাতে ছিল কে? আল্লাহ। দিস ইজ হুসাইন, জান্নাতের সর্দার। এই জন্য করেছেন আল্লাহ। সমগ্র নবী রাসূলদেরকে এনাদের আন্ডারে দিয়েছেন, এনাদের অধীনস্থ করেছেন। এই জন্যে এনাদের মতন ত্যাগ জমিনের মধ্যে কেউ করতে পারবে না ভাই, কেউ করতে পারবে না। আপনিও পারবেন না, আমিও পারবো না। আরে ভাই, আমার সন্তান আমার সামনে জবে হওয়া দেখা তো দূরের কথা, ওর গায়ে একটা ফুলের টুকা লাগলে আমার সহ্য হয় না। আমার কলিজার টুকরা, তার গায়ে আঘাত লাগবে, এটা কি সহ্য করা যায়? ভাই, আপনার সন্তান আপনার কলিজার টুকরা, হুসাইনের সন্তান হুসাইনের কলিজার টুকরা ছিল না? আপনার সন্তান আপনার কাছে লাডেলা, আপনার কাছে পেয়ারা, আপনার কাছে জানে জিগার। হুসাইনের সন্তান হুসাইনের কাছে লাডেলা ছিল না, জানে জিগার ছিল না, পেয়ারা ছিল না? আরে ভাই, হুসাইনের কথা এবার রাখি, জান্না সাইয়েদা ফাতেমার কাছে আপনার সন্তান। ও আমার মা বোনেরা, আপনাদেরও তো সন্তান আছে, আপনাদেরও তো সন্তান আছে। আপনার সন্তানের গায়ে আঘাত লাগলে আপনার কলিজাটা ছিঁড়ে যায়। আহারে, আমার কলিজার টুকরা সন্তানের গায়ে আঘাত লেগেছে। আপনার সন্তানটা আপনার সন্তান, কলিজার টুকরা আপনার সন্তানের জন্য মায়া লাগে। জগৎ জননী মা সাইয়েদা ফাতেমার ওনার সন্তানের জন্য মায়া লাগে না? জগৎ জননী মা সাইয়েদা ফাতেমা নিজের চোখের সামনে বেটা হুসাইনের জবেহ হওয়া দেখেছেন, ওনার বেটার প্রতি ওনার মায়া লাগে না? হযরতে জায়নাব বলছেন, আশুরা পাকের দিনে 10ই মুহররম আশুরা পাকের রজনী আমি হঠাৎ করে তাবু থেকে একটু বের হয়েছি, দেখি কারবালার জমিনে কে জানি নিজের আসল দিয়ে কারবালার জমিন পরিষ্কার করতেছেন। জায়নাব বলছেন, আমি আস্তে আস্তে আগায় গেলাম, গিয়ে দেখি একজন বেগম সেখানে কারবালার জমিন ঝাড়ু দিচ্ছেন। আমি জিজ্ঞাসা করলাম, বেগম, এই গভীর রাতে এই নিরিবিলি পরিবেশে আপনি এখানে কারবালার জমিন, তাও নিজের আসল দিয়ে ঝাড়ু দিচ্ছেন, কেন দিচ্ছেন? তো নিজের নাকাবটা সরিয়ে দিয়ে বলছেন, বেটি জয়নাব, মাকে ভুলে গিয়েছো, আমি তোমার মা ফাতেমা বলছি। আগামীকাল এই জমিনের মধ্যে আমার বেটা হুসাইনকে শহীদ করে দেয়া হবে। আমি আমার হুসাইনকে বড্ড আদরে এই আঁচলের মধ্যে করে লালন পালন করেছি। আরে ভাই, হুসাইনও তো সাইয়েদা ফাতেমার লাডেলা ছিল, লাখতে জিগার ছিল, কলিজার টুকরা ছিল। তাকে জবেহ করে দেওয়া হয়েছে। ফাতেমার জায়গাতে নিজেকে দাঁড় করান, যে ফাতেমার মধ্যে সেদিন কি চলতেছিল। দ্য কুইন অফ জান্নাত, জান্নাতের কুইন, জান্নাতের রানী, যিনি জান্নাতের রাজরানী করে আল্লাহ তাআলা জানাকে তৈরি করেছেন, সেই সাইয়েদা ফাতেমার দিলের মধ্যে কি চলতেছে, এইটা যদি আপনি অনুভব করতে পারেন, আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে। মাঝে মাঝে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে ভাই। সাইয়েদায়ে কায়নাত মা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার ওই অন্তরটাকে নিজের মধ্যে অনুধাবন করেন। আপনারও বেটা, ওনারও বেটা, বেটা তো সবারই আছে ভাই, বেটা তো সবারই আছে। মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বলি, এবার সাইয়েদা ফাতেমার কথা তো বললাম, তিনি তো মা, মার থেকেও হাসান হুসাইনকে যিনি বেশি ভালোবাসতেন, তিনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, হাদিসের মধ্যে এসেছে, রসুলে পাক সাইয়েদা ফাতেমার ঘরের পাশ দিয়ে যাচ্ছেন, কান্নার আওয়াজ পাচ্ছেন, ইমাম পাক কাঁদতেছেন। দরজার কাছে এসে দরজা নক করলেন, সাইয়েদা ফাতেমা দরজা খুলেছেন। রসুলে পাক অন্যান্য দিনে সাইয়েদা ফাতেমার ঘরে যান, বসেন, খাবার খান। আজ রসুলে পাক বসলেন না, শুধু ফাতেমাকে ডাক দিয়ে বললেন একটা জিনিস, ফাতেমা, তুমি কি জানো না, হুসাইন কাঁদলে আমার সহ্য হয় না। জাস্ট এতটুকুন বলে আমার নবী চলে গেলেন, বসলেনও না, খাইলেনও না, জাস্ট এতটুকুন বললেন, ফাতেমা, তুমি কি জানো না, হুসাইন কাঁদলে আমি সহ্য করতে পারি না। চলে গেছেন। আবু দাউদ শরীফের হাদিস, আপনারা তো শুনেছেন এটা। রসুলে পাক খুতবা দিচ্ছেন, দুই শাহজাদা নতুন জামা পরে নানাকে দেখাবেন বলে দৌড়ে আসতেছেন, আসার খেয়ে খেয়ে পড়ে যাচ্ছেন। এটা তো স্বাভাবিক ঘটনা। আমার নবী খুতবা ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে দুই সন্তানকে আঞ্জায়ে ধরে এনে মেম্বারের পার বসায় নিয়ে এবার দাঁড়ায় বলতেছেন, আমার দুই বেটার কষ্ট আমি সহ্য করতে পারি না। সেই নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
যেই হাসান হুসাইনকে এত ভালোবাসতেন, যেই হুসাইন কাঁদলে আপনি সহ্য করতে পারেন না, যেই হুসাইনের শরীরে রৌদ্রের তাপ লাগলে আপনি সহ্য করতে পারেন না, যেই হুসাইন আসার খেয়ে পড়ে গেলে আপনি সহ্য করতে পারেন না কারবালায়, সেই হুসাইনের শরীরের মধ্যে যখন তীরের পর তীরের আঘাত লেগেছে আপনি কিভাবে সহ্য করেছেন? জিজ্ঞান আমার নবীকে, ইয়া রাসূলুল্লাহ, জমিনের উপরে আসার খেয়ে হুসাইন পড়ে যায়, আপনি দৌড়ে ছুটে যান। তো ইয়া রাসূলুল্লাহ, কারবালায় হুসাইন যখন জুলজানা ঘোড়ার উপর থেকে তীরের আঘাত খেয়ে পড়ে গেলেন, আপনি নবী কেমনে সহ্য করেছিলেন? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে একটাই জবাব দেবেন, উম্মত, আমি হুসাইনের কষ্ট সহ্য করতে পারি না। কারবালায় হুসাইন জবেহ হয়েছে আমার সামনে, আমি সহ্য করেছি উম্মতের নাজাতের জন্য। আপনার আমার নাজাতের জন্য সহ্য করেছেন ঠিকই ভাই, কিন্তু আমার নবী নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন নাই, দৌড়াতে শুরু করেছেন কারবালা থেকে, দৌড়াতে শুরু করেছেন। আসেন আলোচনার মধ্যে চলে যায়। দৌড়াতে শুরু করেছেন আমার নবী, দৌড়ে মদিনায় চলে গেছেন উম্মে সালমার কাছে। উম্মে সালমা, তোমাকে তো মাটি দিয়েছিলাম কারবালার, একটু তাকায় দেখো মাটির দিকে। উম্মে সালমা বলে, আমি মাটির দিকে তাকায় দেখি মাটি রক্তে পরিণত হয়ে গেছে। এই বছরের ঘটনা আপনাদেরকে বলি, আমাদের গোয়ালন্দ কেন্দ্র ইমামবাড়া শরীফের ঘটনা। এবার তো আমাদের মঞ্জিল পাক উঠেছে 29শে জিলহজ আসরের নামাজের পরে। 6ই মুহররমের কথা, যেদিন আমার বড় হুজুর পাক পর্দা গ্রহণ, সেদিনের কথা। ইমামবাড়া শরীফে যে 3টা মঞ্জিল পাক উঠানো হয়েছে, তার মাঝে একটা অনেক বড় ঝাঁটারি একটা পাতাবাহার গাছ ছিল। তো ওইখানে যারা কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তো তারা ওই কেচি দিয়ে ওই গাছগুলো ছাঁটাই করে আর কি। 6ই মুহররম ওই পাতাবাহার গাছ, যেটা ওই মঞ্জিল পাকের মাঝখানে আছে, ওই পাতাবাহার গাছ যখন কাটতে গিয়েছে, ভাবে যখন কেটেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছে। কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের কথা, গোয়ালন্দ এইখানের কথা, রক্ত বের হয়ে আসছে। ওনারা আর ওটা কাটতে পারেন না, ওইভাবে রেখে দিয়েছেন। ওটা কাটতে পারেন নাই। গাছ, একটা গাছ থেকে রক্ত বের হয়, আজও বের হয় মুহররম পাকে। আমরা হুসাইনকে চিনতে পারি নাই, হুসাইন কি জিনিস আমরা চিনতে পারি নাই। কিন্তু পশু পাখি তরু লতা, মাতাম পাকের সময় দেখি, প্রতি বছরেই প্রায় দেখি, মাতাম পাকের সময় কবুতরগুলো এসে ইমামবাড়া পাকের উপরে বসে থাকে যতক্ষণ মাতম পাক চলছে। আমি এবার আমার ইমামবাড়া শরীফের কথা বলি, বড় হুজুর পাক কমপ্লেক্স ইমামবাড়া শরীফের সামনে মাতম পাক চলতেছে। যতক্ষণ মাতম পাক চলেছে, ঈশান নামাজের পরে মাতম পাক শুরু হয়েছে, যত রাত পর্যন্ত মাতম পাক চলেছে, আমি দেখেছি ইমামবাড়া পাকের উপরে সেই কবুতরটা বসে আছে, একভাবে মাতম পাকের দিকে চায়। যখন মাতম পাক শেষ করেছি, কবুতর চলে গিয়েছে। আমি নিজে চাক্ষুষ সাক্ষী। আমি মোনাজাত করলাম, মোনাজাত শেষ, তাকায় দেখি কবুতর নাই। যতক্ষণ মাতম পাক চলেছে কবুতর দাঁড়ায় ছিল, ওখানে বসেছিল। আপনি এটাকে কি বলবেন বলেন? আপনি এটাকে কি বলবেন? আপনি এটাকে কাকতালীয় বলবেন যে না, হুট করে কবুতর এসে বসে গেছে, তাই যদি হুট করে এসে বসে, মাতম পাক শেষ হলে কেন চলে গেল বলেন আমাকে? মাতম পাক শুরু হওয়ার আগেও তো আসে নাই, মাতম পাক শুরু হয়েছে এসেছে, মাতম পাক শেষ চলে গেছে। কি বলবেন আপনি এটাকে? কবুতর হুসাইনকে চেনে, কাক হুসাইনকে চেনে। শোনেন ভাইরা, কাক আমাদের বাড়িতে এসে যদি কা কা করে, আমরা তো ধূর ছাই করে তারাই দেই না? বলেন কেন দেই? বলে কাক ডাকলে নাকি দুঃসংবাদ আসে, বলে না সমাজের মানুষ? আসেন, কাক যে দুঃসংবাদ দেয়, এই দুঃসংবাদ শুরু হয়েছে কোথা থেকে এটা তো আপনারা জানেন না। শামে কারবালা খোলেন, সিররুশ শাহাদাতাইন খোলেন। ইমাম পাক যেদিন কারবালার জমিনে শহীদ হয়ে গেলেন, মদিনার জমিনে ইমাম আলী মাকাম সঈদুস শুহাদা শহীদে কারবালা ইমাম হুসাইন আলাইহিস সালামের বড় বেটি হজরতে ফাতেমা সোগরা আলাইহিস সালাম মদিনার জমিনে ইমাম পাক রেখে গিয়েছিলেন, মদিনার জমিনে ওনাকে রেখে গিয়েছিলেন। হজরতে ফাতেমা সোগরা আলাইহিস সালাম বলছেন, যেদিন 10ই মুহররম আশুরা পাকের দিন আসলো, আমি টিবলের উপরে হাত পা ধুচ্ছিলাম, এমন সময় একটা কাক এসে আমাকে খবর দিচ্ছে, বেটি সাইয়েদা ফাতেমা সোগরা, আপনার জন্য একটা দুঃসংবাদ আছে।
ফাতেমা সগরা বলছেন, আমি কাককে জিজ্ঞাসা করলাম যে কিরে কাক, তুই আবার আমারে কি দুঃসংবাদ শোনাবি? তখন কাক সাইয়েদা ফাতেমা সগরাকে সংবাদ দিচ্ছে, আমি কাক কারবালাতে গিয়েছিলাম, আপনার আব্বাজানের শাহাদাত দেখে খবর নিয়ে আপনার কাছে পৌঁছাতে এসেছি। একটা কাক কারবালাকে ভালোবাসে, আজ আমরা মুসলমান হয়ে হুসাইনকে ভালোবাসতে পারি নাই। একটা কাক কারবালার সংবাদ বহন করে এনে সাইয়েদা ফাতেমা সগরার কাছে পৌঁছে দিচ্ছে, বেটি সাইয়েদা ফাতেমা সগরা, তোমার আব্বাকে কারবালায় ওরা জবেহ করে দিয়েছে, তোমার ভাই আলী আসগারকে ওরা শহীদ করে দিয়েছে, আলী আকবরকে শহীদ করে দিয়েছে। এই যে কাক দুঃসংবাদ বহন করে নিয়ে আসলো, কারবালার সংবাদ বহন করে নিয়ে আসলো, সেদিন থেকে এই দুনিয়ার মানুষ বলে কাক ডাকলেই নাকি দুঃসংবাদ আসে। কিসের দুঃসংবাদ কাক নিয়ে এসেছিল এটা দুনিয়ার মানুষ বলে না, বলে কারবালার দুঃসংবাদ কাক বহন করে নিয়ে এসেছিল। এটা হচ্ছে কাক। একটা পশু পাখি কারবালাকে ভালোবাসে, তরুলতা কারবালাকে ভালোবাসে, আল্লাহর সমগ্র সৃষ্টি কুল কারবালাকে ভালোবাসে, শুধু মানব জাতি ব্যতীত। ধিক্কার জানায় এই মানব জাতির উপরে, ধিক্কার জানায় এই মানব জাতির উপরে, যেই মানব জাতি তাদের লিডারকে চিনতে পারে নাই। আরে ভাই, দুনিয়ার পাতি নেতাদেরকে কত দেখেছি, রাজনীতি করি না আমি, বলছি কথার কথায়, দুনিয়ার একজন নেতা 10 টাকা 5 টাকা আপনার পিছনে খরচ করে, সেই নেতার জন্য জীবন পর্যন্ত দিতে আপনি রাজি হয়ে যান। জান্নাতের যিনি আপনার নেতা প্রেসিডেন্ট, জান্নাতের নেতার জন্য আপনার ভিতরে কোনো মায়া মহব্বত তৈরি হয় না, কিন্তু আপনি নামাজ পড়েন জান্নাতে যাওয়ার জন্যে, আপনি রোজা করেন জান্নাতে যাওয়ার জন্যে, কিন্তু আপনার নেতা, আপনার সাইয়্যেদ, আপনার প্রেসিডেন্টের প্রতি আপনার কোনো ভালোবাসা নাই। আমি আপনাদেরকে বলি, আমার নবী, এই যে হাদিস আপনাদেরকে শোনাইতেছিলাম, শোনেন, আমার নবী হাদিসের মধ্যে বলে যাইতেছেন, হাদিসের মধ্যে সংবাদ দিয়ে যাইতেছেন, যদি এনাদেরকে মুহাব্বত করতে পারেন, যদি ভালোবাসতে পারেন, আপনাদের জন্য খুশখবরি আমার নবী দিয়ে গিয়েছেন। কে কি বলল দেখার সময় তো আমাদের নাই, আমার নবী কি বলেছে সেটা আমাদের দেখতে হবে। মোল্লার ধর্ম আমরা পালন করি না, নবীর ধর্ম পালন করি, ঠিক কিনা বলেন? আমার নবী বলছেন জাদ্দুহুমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানো হাসান হুসাইনের নানাকে? আহারে, আমার নবীর পরিচয় দেওয়ার ভঙ্গিমা কত সুন্দর, জানো হাসান হুসাইনের নানাকে? হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আমরা তো পরিচয় দেই এইভাবে, আমাদের যে অমুকের সম্পর্কে, জানো অমুকের পরিচয় কি, এভাবে বলি আমরা, অন্যদের সম্পর্কে, নিজেদের সম্পর্কে বলি, জানো আমার পরিচয় কি? আমার নবী হাসান হুসাইনের পরিচয়, জানো এদের পরিচয় কি? জাদ্দুহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের নানা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলে পাক পরিচয় দেন। জাদ্দাতুহুমা খাদিজা, তাদের নানি জানকে চেনো? খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে তাদের আম্মাকে চেনো? ফাতেমাতুজ জাহরা। তাদের আব্বাকে চেনো? মাওলায়ে কায়নাত। এক এক করে আমার নবী পরিচয় দিচ্ছেন। আম্মুহুমা জাফর, আম্মাতুহুমা উম্মে হানিফ, ওয়া খালুহুমাল কাসেম, ওয়া খালাতুহুমা জাইনাব, ওয়া রুকাইয়া, ওয়া উম্মে কুলসুম। রাসূলে পাক পুরো হিস্ট্রি বর্ণনা করতেছেন হাসান হুসাইনের। বলেন তো ভাই, আমাদের কাছে না এটা নতুন হতে পারে যে আমরা যারা জানি না, রাসূলে পাক যাদের সামনে এই আলোচনা করতেছেন তাদের কে না জানে যে হাসান হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ? কথা বলেন। রাসূলে পাক এই বর্ণনা কাদের সামনে করতেছেন? সাহাবীদের সামনে। আচ্ছা, সাহাবীদের এমন কোনো ব্যক্তি আছে যে জানে না হাসান হুসাইনের মা সাইয়েদা ফাতেমা? সাহাবীদের এমন কোনো ব্যক্তি আছে যে জানে না হাসান হুসাইনের আব্বা মাওলা আলী? তো রাসূলে পাক এই পরিচয় কাদের জন্য দিলেন? রাসূলে পাক এই পরিচয় তাদের জন্য দিলেন যারা কারবালাতে ইমাম পাককে শহীদ করেছেন, যারা এখনো পর্যন্ত ইমাম পাককে শহীদ করে যাচ্ছেন, যারা এখনো পর্যন্ত ইমাম পাকের বিরুদ্ধাচরণ করে কথা বলছেন, যারা এখনো পর্যন্ত ইমাম পাককে ভুল ধরে বেড়াইতেছেন, যেন কিয়ামতে তারা আল্লাহর সামনে দাঁড়ায়া এই কথা বলার সাহস না পায় যে আল্লাহ, আমরা হাসান হুসাইনের নাম শুনেছি, কিন্তু তারা যে তোমার রাসূলের নাতি হইতো এটা আমরা জানতাম না, তাদের মায়ের নাম যে ফাতেমা এটা আমরা জানতাম না, তাদের বাবার নাম যে আলী এটা আমরা জানতাম না, যেন এই অস্বীকারটা কিয়ামতে কেউ করতে না পারে। আল্লাহর নবী চিরদিনের জন্য এই রাস্তা বন্ধ করে দিলেন। এরপরে পয়েন্ট টু বি নোটেড, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা এবার আমার নবী বললেন। কি বললেন? জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি।
আল্লাহু আকবার। বলেন তো রসুল পাক কার কথা বলতেছেন এখানে? কথা বলেন না। হাসান হুসাইনের নানা জান্নাতি। কার কথা বলতেছেন রসুল পাক? নিজের কথা বলতেছেন। কার কথা বলতেছেন? হাসান হুসাইনের নানা কে বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সরাসরি বলতে পারতেন না আমি জান্নাতি? কি বলেন, পারতেন না? কি বলতেছেন? জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। এটা বলার দরকার আছে ভাই? আর রসুলে পাক যে জান্নাতে যাবেন এটা সবাই জানে ভাই, আলাদা করে বলার কিছু আছে? রসুলে পাক বলছেন, উনি জীবনে কোনোদিন বলেন নাই আমি জান্নাতি, এটা বলেন নাই কোনোদিন। এই একটা হাদিসের মধ্যে রসুলে পাক বলছেন জাদ্দুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানা জান্নাতি। এরপরে বললেন জাদ্দাতুহুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের নানি জান্নাতি। আবু হুমা ফিল জান্নাহ, হাসান হুসাইনের বাবা জান্নাতি, মা জান্নাতি, চাচা জান্নাতি, ফুফু জান্নাতি, খালা জান্নাতি, মামা জান্নাতি। এইভাবে এক এক করে বর্ণনা করতেছেন। কেন? নামের সাথে সম্পর্ক করতেছেন। হাসান হুসাইনের নামের সাথে যাদের যাদের সম্পর্ক আছে, যে হাসান হুসাইনের নানা, হাসান হুসাইনের নানি, হাসান হুসাইনের দাদা, হাসান হুসাইনের দাদি, হাসান হুসাইনের চাচা চাচি, মামা ফুফু খালা বাবা মা, হাসান এবং হুসাইনের নামের সাথে যাদের যাদের সম্পর্ক আছে সবাই জান্নাতি। ভাই এই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে আমাদের গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। দেখেন, কষ্ট হচ্ছে ভাইরা না? অনেক রাত্র হয়ে গেল। জাদ্দুহুমা ফিল জান্নাহ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে একটা নতুন পরিচয় দুনিয়ার মানুষের কাছে প্রকাশ করলেন। হাসান হুসাইনের নানা জান্নাতি। কি পরিচয়? হাসান হুসাইনের নানা। যেমন ছোট্ট ছোট্ট বাচ্চারা আপনাদের সামনে দিয়ে ঘুরে বেড়ায়, ডাক দিলেন বাবা তোমার নাম কি? বলে আমার নাম রহিম উদ্দিন। তোমাকে তো কখনো এলাকায় দেখি নাই, বাড়ি কোথায়? আমিনপুর বাজারের পাশে। বাবার নাম কি? বলে করিম উদ্দিন। আপনারা যদি করিম উদ্দিনকে চেনেন বলবেন ও আচ্ছা তুমি করিম উদ্দিনের ছেলে রহিম উদ্দিন। পরিচয় একটা হয়ে গেল। এই পরিচয়টাই আবার ঘুরে যেতে পারে এক সময়, যখন এই বাচ্চাটা বড় হবে, বড় ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বা অনেক বড় আলেম হয়েছে, নাম করা কোনো ব্যক্তি হয়েছে। বাবা তো তখন বৃদ্ধ হয়ে গেছে। তো বৃদ্ধ বাবা রাস্তা দিয়ে হাঁটে আর ডাকে আমারে চেনো? না মুরব্বী আপনারা তো চিনি না। হ্যাঁ আমারে চেনো না? আমি তোমাদের রহিমউদ্দিন বাবা করিমউদ্দিন। বলে কি বলে না? আছে না নাই? বলে। একজন বাবা তার সন্তানের পরিচয়, নিজের পরিচয় কখন দেয়? যখন ওই সন্তানের প্রতি নিজের গর্ব ফিল হয়। ঠিক কিনা বলেন? যে সন্তানের প্রতি গর্ব ফিল হয়। আমার নাম করিমউদ্দিন ছিল, এখন আমার নাম করিমউদ্দিন নাম, আমি রহিমউদ্দিনের বাবা। করিমউদ্দিন নাম প্রকাশ করে সে যতটা না খুশি হয়, রহিমউদ্দিনের বাবা বললে তার থেকে বেশি খুশি হয়। ঠিক কিনা? হয় কি হয় না বলেন? একটা বাবা তখনই সন্তানের প্রতি এই গর্ব ফিলটা করে যখন ওই সন্তানের কথা বললে তার অন্তরটা জুড়াইয়া যায়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কি করতেছেন। জাদ্দুহুমা, হাসান হুসাইনের নানা আমি, হাসান হুসাইনের নানা। রাসূল পাক বলছেন আমার তো কত পরিচয় তোমরা জানো। আমি রাহমাতাল লিল আলামিন, আমি শাফিউল মুজদাবিন, আমি আনিসুল গারিবিন, আমি রাহাতাল আশিকিন, আমি ফারহাতুল মাগমুমিন, আমি খাতামুন নবিয়্যিন, আমি তাহা, আমি ইয়াসিন, আমি মুজাম্মিল, আমি মুদ্দাসসির। আমার পরিচয়ের কোনো শেষ নাই। কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক পরিচয় তোমাদের কাছে প্রকাশ করেছে। আজ আমি নবী আর একটা বড় পরিচয় তোমাদের কাছে প্রকাশ করে যাই। আমার আল্লাহ আমার অনেক পরিচয় তোমাদের কাছে দিয়েছে। আমি নবী আজ আমার পরিচয় তোমাদের কাছে দিয়ে যাই। আমি কে? বলে জাদ্দুহুমা ফিল জান্নাহ, আমি হাসান হুসাইনের নানা বলতেছি। পড়েন সুবহানাল্লাহ। হাসান হুসাইনের নানা বলতেছি। রসুলে পাক এই যে হাসান হুসাইনের নামের সাথে সম্পর্ক করে নিজের একটা পরিচয় তৈরি করলেন। বলেন তো এই পরিচয়টা আমার নবী কি কষ্ট পেয়ে দিয়েছেন নাকি গর্ব করে দিয়েছেন? প্রশ্ন আপনাদের কাছে তাহলে, আমার নবী যদি
হাসান হুসাইনের পরিচয়ে নিজের পরিচয় দিতে গর্ববোধ করেন, গর্ব ফিল করেন, আমরা কেন হাসান হুসাইনের পরিচয়ে নিজের পরিচয় দিতে লজ্জা বোধ করি? বলেন এবার ভাই। আমার নবী হাসান হুসাইনের নামের সাথে সম্পর্ক রেখে নিজের পরিচয় বানাইতেছেন, আমি হাসান হুসাইনের নানা। আল্লাহু আকবার। হাসান হুসাইনের নানা আমার নবী বলতে পারেন, আমরা হাসান হুসাইনের প্রেমিক এটা বলতে পারি না, লজ্জা পাই, মানুষের কাছে প্রকাশ করতে লজ্জা পাই। আমার নবী বলতে পারেন আমি হাসান হুসাইনের নানা, গর্ব করে বলছেন আমার নবী। আমরা এটা গর্ব করে বলতে পারি না, আমরা হাসান হুসাইনের গোলাম, আমরা হাসান হুসাইনের আশেক, আমরা হাসান হুসাইনের রোনাজারি কারণেওয়ালা, আহাজারি কারণেওয়ালা। এটা আমরা সমাজের মানুষের কাছে প্রকাশ করতে গেলে ভয় পাই, আছে না নাই? আমি আপনাদেরকে আজকে একটা আমল বলে দিয়ে যাই। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের নামের সাথে সম্পর্ক রেখে নিজের পরিচয় তৈরি করেছেন, মানুষের কাছে প্রকাশ করেছেন। আপনারা আমরা যদি জীবনে অন্তত পক্ষে একবারও কোনো একজন ব্যক্তির কাছেও যদি এই পরিচয় প্রকাশ করি যে আমি হাসান হুসাইনের মহব্বত করি, আমি হাসান হুসাইনের প্রেমিক গোলাম, এই হাসান হুসাইনের নামের সাথে পরিচয় দিয়ে যদি আমার নিজের পরিচয় বানায়া জীবনে একজনের কাছেও যদি প্রকাশ করতে পারি, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে, আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। হাসান হুসাইনের পরিচয়ে নিজের পরিচয় বানানোর এই পদ্ধতিটা কাদরিয়া তরিকার শিখানো না, এই পদ্ধতিটা রাহমাতাল লিল আলামিনের শিখানো। পারবো তো ইনশাআল্লাহ এই পরিচয় বানাইতে? সবাই বলেন ভাই, পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে কি আমরা মানুষের কাছে এই পরিচয় দিতে লজ্জা পাবো কখনো? হ্যাঁ, 10 জন বন্ধু একসাথে ঘুরতেছে, তারা 9 জন কারবালার বিরুদ্ধে, একজন কারবালার পক্ষে। তো সবাই তো কারবালার বিরুদ্ধে কথাবার্তা বলতেছে, আলোচনা করতেছে, এজিদের কথা বলতেছে, এই সেই হেন তেন। একজন এক পাশে বসে রয়েছে, মনে মনে ভাবতেছে আমি তো একলাই মাত্র হুসাইনের মহব্বত করি, এখন আমি যদি এটা বলি তোরা তো বলবে আরে এবার তুই তো একটা শিরিককারী, তুই তো একটা বেদাতকারী, থাক আমার এটা বলার দরকার নাই। সে কিন্তু চুপ। 9 জন কিন্তু ভয় পায় নাই। ওরা এজিদের মহব্বত করে যদি গর্ব করে বলতে পারে, আরে ভাই তুমি 10 জনের ভিতরে একজন হলে তাতে কি ভাই? তোমার কি এতটুকুন জানা নাই যে কারবালাতে 72-এর সামনে 22,000 দাঁড়ায় ছিল, ভয় পায় নাই? ঠিক কিনা বলেন? 22,000-এর সামনে 72 ছিল, ভয় পায় নাই। তুমি 10 জনের সামনে একজন দাঁড়ায় কেন ভয় পাও? হুসাইনকে মহব্বত করি, এটা তো গর্ব করে বলার কথা, ঠিক কিনা বলেন? আমার নবী হুসাইনের পরিচয় নিজের পরিচয় বানাইতেছে, আমরা পারি না, ভয় পাই। নিজেদের মধ্যে আসি যতক্ষণ এগুলো বলা শোনা করি, যখন একটু বাইরে চলে যাই আর বলার সাহস হয় না। তবে আমি এটা পরীক্ষিত ভাই, আমার জীবনে এই বছরেই এই মহরম পাকের শুরু থেকে এই পর্যন্ত প্রায় 4-5টা মাহফিল আমি বাইরের মাহফিল করেছি আর কি। বাইরে বলতে আমাদের তরিকা পাকের লোক তেমন একটা নাই, 1-2 জন হয়তো থাকতে পারে, বেশিরভাগই এরকম ছিল মাহফিলগুলো। সেখানে গিয়েছি, বাইরের সব লোকজন যারা কারবালা মানে না এমন তেমন লোকজন, এদের সামনে আলোচনা হয়েছে। সর্বশেষ মাহফিল থেকে যখন নেমে এসেছি, তাদের বক্তব্য একটাই ছিল, ভাই এই কথাগুলো আমাদের কাছে এই পর্যন্ত কেউ কোনোদিন আলোচনা করে নাই, আমাদেরকে কখনো এটা শোনানো হয় নাই। বুঝাইতে পারছি আপনাদের? আচ্ছা বলেন, এই যে আমি সাহস করে তাদের সামনে গিয়ে প্রচার করলাম, প্রকাশ করলাম, এই জন্য তারা জানলো, বিরূপ প্রতিক্রিয়া দেখায় নাই, বরং পুরোটা জানার পরে তারা এসে আমাকে ধন্যবাদ জানায় গেছে, আমাকে ধন্যবাদ জানায় গেছে যে আপনার মাধ্যমে, আপনার কারণে আজকে আমরা এটা জানতে পারলাম। বলেন তো, আমি যদি ভয় পেয়ে এটা প্রকাশ না করতাম, তাদের কাছে এই মেসেজটা পৌঁছাইতো ভাই? আমার কথা মানা না মানা তার ব্যাপার, অন্তত পক্ষে তার কাছে তো পৌঁছাইতে পারছি ভাই, কি ঠিক কিনা বলেন? এটাই তো সাহসিকতার পরিচয়, এটাই তো দিতে হবে ভাই, এটাই তো কারবালার পয়গাম তো এভাবেই পৌঁছানো লাগবে। মানা না মানা যার যার ব্যক্তিগত ব্যাপার, সে চাইলে মানবে না।